আসসালামু আলাইকুম এভরিওয়ান। আবারও আপনাদের সবাইকে স্বাগতম আমাদের এই ক্লাসে জয়েন করার জন্য। আজকে আমাদের সাপোর্ট ক্লাস হচ্ছে। তো সাপোর্ট ক্লাসে আপনারা আপনাদের প্রবলেম কি কি ফেস করছেন হোমওয়ার্ক করতে যে, অথবা আপনারা কালকের ক্লাসটা কোনো বুঝতে সমস্যা হয়েছে কিনা, অথবা আপনাদের যে হোমওয়ার্ক গুলো সাবমিট করেছেন সেগুলো আমি চেক করব, পাশাপাশি আপনাদের কোয়েশ্চেন গুলোও দেখবো। তো আমি একটু স্ক্রিন শেয়ার করি। তো ফার্স্ট একটু দেখাই দিচ্ছি যে আপনারা আমাদের এই ক্লাসের রেকর্ডিং ভিডিও কোথায় পাবেন। আপনারা ফার্স্টে চলে যাবেন আমাদের এসআরডিএমআইটির এই যে ইউটিউব চ্যানেলে, এসআরডিএমআইটির ইউটিউব চ্যানেলে যদি আপনি যান, তাহলে আমাদের ক্লাসের রেকর্ডিং ভিডিওটা আপনি এখানে পেয়ে যাবেন। এসআরডিএমআইটির ওয়েবসাইটে দেখেন, এই যে SRDMIT@SRDMIT, youtube.com/SRDMIT, আপনি সার্চও করতে পারেন এসআরডিএমআইটি লিখে। আপনার সামনে এই ইউটিউব চ্যানেলটা চলে আসবে। এই ইউটিউব চ্যানেলের লেটেস্ট যে ভিডিওটা, এই যে দেখতে পাচ্ছেন, 15 ঘন্টা আগে আপলোড দেওয়া, মানে ক্লাস শেষ হয়েছে সাথে সাথে আপনাদের ক্লাস রেকর্ডিংটা আপলোড করে দেওয়া হয়েছে, মানে বিন্দু মাত্র কোনো ডিলে নেই। তো এই ক্লাস রেকর্ডিংটা আপনার এখানে পেয়ে যাবেন, পুরো ক্লাসটা আপনারা এখানে দেখতে পারবেন। কোনো সমস্যা থাকলে আপনারা আমাদেরকে জানাইতে পারবেন। যেমন এখানে দেখেন, অসাধারণ ক্লাস ভাই, অনেক হেল্পফুল, একজনের হেল্প হয়েছে অনেক। A to Z শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাস করেছি, খুবই ভালো কথা, কারণ এতটা ধৈর্য নিয়ে আজকালকার স্টুডেন্টরা ক্লাস করে না সাধারণত। আমাদের রিলস এবং শর্টস দেখতে দেখতে অ্যাটেনশন স্পেন্ট অনেক কমে গেছে, আমরা 2-4 মিনিট 5 মিনিটের বেশি কোনো কিছুতে অ্যাটেনশন ধরে রাখতে পারি না। তো এই যুগে কেউ যদি 1 থেকে দেড় ঘন্টার ক্লাস, আমাদের ক্লাসটা হয়েছিল 1 ঘন্টা 29 মিনিট 40 সেকেন্ড, মানে 1 ঘন্টা 30 মিনিটের মতো, কেউ যদি এই মনোযোগ ধরে রাখতে পারে 1.5 ঘন্টা, এটা আসলে অনেক বড় একটা ব্যাপার। এই যুগে এত মনোযোগ দিয়ে যারা কোনো কিছু শিখতে পারে, তারা লাইফে কিছু না কিছু করতেও পারবে ইনশাল্লাহ। আচ্ছা, খুবই ভালো লাগলো। ক্লাস 12 দিন নতুন নতুন কিছু শিখতে পারবো। হ্যাঁ, আপনার আসলেই নতুন নতুন অনেক কিছু শিখতে পারবেন। তো আপনার এখানে কোনো প্রবলেম হলে সেগুলো নিয়ে কোয়েশ্চেন করতে পারেন, এবং ক্লাসের কোনো কিছু বুঝতে সমস্যা হলে সেটা নিয়েও বলতে পারেন। যেমন আমি তো টিভিতে দেখতেছি টিভিতে তো চ্যাট জিপিটি ডাউনলোড করা যায় না। আচ্ছা, টিভিতে চ্যাট জিপিটি ডাউনলোড করতে পারবেন না। টিভি টিভি যদি অ্যান্ড্রয়েড টিভি হয়, তাহলে আপনার গুগল প্লে স্টোর ব্যবহার করতে পারলে সেখানে চ্যাট জিপিটির অ্যাপ পেতে পারেন। টিভিতে চ্যাট জিপিটির অ্যাপ আপনি পেতে পারেন। আর ফোনের ক্ষেত্রে চ্যাট জিপিটির অ্যাপ আছে। আর আপনার কম্পিউটারের জন্য আপনার চ্যাট জিপিটির ওয়েবসাইট আছে। তো তারপরে টিভিতে যেটা বললাম, যে আপনি চ্যাট জিপিটি ওইটা দেখতে পারেন চাইলে, যদি আপনার অ্যান্ড্রয়েড টিভি হয়। নর্মাল টিভি বা গুগল টিভিতে কিভাবে কি করে আমার জানা নাই, তবে আপনি অ্যান্ড্রয়েড টিভিতে আমার মতে প্লে স্টোর পাবেন, এবং সেখান থেকে চ্যাট জিপিটির সফটওয়্যারটা ইনস্টল করতে পারেন। আর তাছাড়া এখানে শুধু চ্যাট জিপিটি না, আমরা কিন্তু অনেকগুলো এআই টুলসের ব্যবহার শিখেছি। তো আমি একটু জানতে চাচ্ছি যে কারো কোনো প্রবলেম হয়েছিল কিনা এই ক্লাসগুলো করতে, বা কোনো কিছু সমস্যা হয়েছে কিনা, বুঝতে আপনাদের কোনো সমস্যা হয়েছে কালকের ক্লাস? কোনো প্রশ্ন আছে? আমি না হলে হোমওয়ার্ক চেক করে শুরু করে দিব। আপনারা এসআরডিএমআইটি অফিসিয়াল পাবলিক গ্রুপে সবাই হোমওয়ার্কটা দিয়েছেন। যদি না দিয়ে থাকেন, তাহলে এই গ্রুপে সবাই জমা দেওয়া শুরু করবেন, ওকে? এখানে কিন্তু আমাদের সবগুলো হোমওয়ার্ক পাবলিশ করতে হয়, এসআরডিএমআইটি অফিসিয়াল পাবলিক গ্রুপ। আচ্ছা, অনেকেরই প্রশ্ন থাকে যে স্যার, এই তো ক্লাসের হোমওয়ার্ক যে দিব, আমাদের তো বলা হয়েছে যে ব্যাচ আইডি এবং আহ, আপনার ব্যাচ এবং আইডি নাম্বার দুইটাই লাগবে পোস্ট করার জন্য হোমওয়ার্ক। তো ব্যাচ আইডি কোথায় পাবো? তো ব্যাচ আইডির জন্য আপনাদের যেতে হবে এসআরডিএমআইটির ওয়েবসাইটে, SRDMIT.com। SRDMIT.com এ আপনি যদি কোর্সেস অপশনে যান, এবং আপনি যদি একেবারে নিচে চলে যান এবং দ্বিতীয় পেজে যান, সেখানে দুইটা ফ্রি কোর্স পাবেন। এই দুইটা ফ্রি কোর্সে ভর্তি হলে আপনি একটা ব্যাচ নাম্বারও পাবেন, আইডি নাম্বারও পাবেন। তো এই দুইটা ফ্রি কোর্সে ভর্তি হয়ে নিন। এই দুইটা ফ্রি কোর্সে যদি ভর্তি হন, ব্যাচ এবং আইডি নাম্বার পেয়ে গেলেন। এখন এই ব্যাচ এবং আইডি নাম্বারটা ব্যবহার করে আপনি হোমওয়ার্ক গুলো সাবমিট করবেন। তাহলে প্রথমত হলো, ব্যাচ এবং আইডি নাম্বারের জন্য এসআরডিএমআইটি ওয়েবসাইটে যে ফ্রি কোর্সে ভর্তি হতে হবে। টাকা পয়সা লাগবে না, একটা টাকাও লাগবে না, সম্পূর্ণ ফ্রি। তারপর হলো, ইউটিউব চ্যানেলে যে আপনি ক্লাসের রেকর্ডিং গুলো দেখতে পারবেন, এই যে আজকে সাপোর্ট ক্লাসের রেকর্ডিংও ইউটিউবে পেয়ে যাবেন। আর ফেসবুকের দুইটা গ্রুপে আপনাদের যুক্ত থাকতে হবে, একটা হলো এসআরডিএমআইটি অফিসিয়াল পাবলিক গ্রুপ, আর একটা হলো এআই কন্টেন্ট ক্রিয়েশন গ্রুপ বাই এসআরডিএমআইটি, এআই কন্টেন্ট ক্রিয়েশন একাডেমি বাই এসআরডিএমআইটি। এটা এই দুইটা গ্রুপ সার্চ করলেই পেয়ে যাবেন, নাম জাস্ট দেখেন, সার্চ করেন, যুক্ত হয়ে যান। এই দুইটা গ্রুপে আপনাদের হোমওয়ার্ক সাবমিট করতে হবে। আচ্ছা, তো আমি এসআরডিএমআইটি অফিসিয়াল পাবলিক গ্রুপে একটু দেখি যে আপনারা কি কি হোমওয়ার্ক সাবমিট করেছেন। আপনারা সবাই লাইভটা একটু শেয়ার করে দিয়েন, যাতে এই সাপোর্ট ক্লাসটা আপনাদের প্রোফাইলেই থেকে যায় যখন লাইভটা শেষ হয়ে যাবে। না হলে কিন্তু আপনারা দেখা গেছে অনেক সময় ক্লাস নাও খুঁজে পেতে পারেন। প্রোফাইলে যখন আপনি শেয়ার করা থাকবে, দেন আপনি যে কোনো সময় এটা দেখতে পারবেন, আপনারই বুঝতে সুবিধা হবে বারবার দেখে। আচ্ছা দেখেন, এখানে অনেকেই কিন্তু হোমওয়ার্ক সাবমিট করেছে। এসআরডিএমআইটি ফ্রি সেমিনার হোমওয়ার্ক সাবমিশন, তাদের ব্যাচ এবং আইডি নাম্বার 6টা ব্যাচের স্টুডেন্ট, ক্লাস 1,
তারপরে গ্র্যান্ড ইন্ট্রোডাকশন টু এআই। আচ্ছা, তারপর উনি পুরো ডিটেলস দিয়ে উনি এখানে সবগুলো লিঙ্ক যুক্ত করেছে, পাশাপাশি কিছু স্ক্রিনশটও যুক্ত করেছে। দেখেন উনি কিন্তু ওয়েবসাইট বানিয়েছে। আপনাদের যত সহজে আমি ওয়েবসাইট বানানো শিখাইলাম, কোনো ডোমেইন কিনতে হয় নাই, হোস্টিং কিনতে হয় নাই, টাকা পয়সা খরচ করতে হয় নাই, কোডিং জানতে হয় নাই, মারাত্মক মারাত্মক ওয়েবসাইট বানানো শিখছেন। মজা লাগছে না? ভালো লাগছে না শিখে? সবার হোমওয়ার্ক কি চেক করা হবে? একটু ওয়েট করেন। আচ্ছা, ধরেন আপনার কোনো একটা এআই টুলস বারবার ব্যবহার করার পরে লিমিট চলে আসলো, আপনি কি করবেন? অন্য আরেকটা জিমেল দিয়ে আরেকটা অ্যাকাউন্ট খুলবেন। আমার এখানে একটু খেয়াল করেন তো, দেখেন কয়টা জিমেল আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। আপনাদের 16টা লাগবে না, আপনারা 3 থেকে 4টাই ব্যবহার করেন। 3 থেকে 4টা অ্যাকাউন্ট থাকলে চ্যাট জিপিটি আপনারা অনেকবার ব্যবহার করতে পারবেন, জেমিনি এআই অনেকবার ব্যবহার করতে পারবেন, লাভেবল, গামা এগুলোও কিন্তু অনেকবার করে ব্যবহার করতে পারতেছেন। এগুলার প্রতি মান্থলি আপনাকে কিছু ক্রেডিট দেয় বা কিছু কিছু আহ, বার ব্যবহার করতে দেয়। তো আপনি যখন মাল্টিপল অ্যাকাউন্ট ব্যবহার করবেন তখন আর কোনো সমস্যা হবে না। তো মাল্টিপল জিমেল অ্যাকাউন্ট খুলে নেবেন। তো আমি একটু ওনার হোমওয়ার্কটা দেখি যে উনি কি কি করেছে, ওনার লিঙ্ক গুলাতে ক্লিক করে দেখি যে এইগুলা কি হ্যাশট্যাগ ব্যবহার করেছে। আচ্ছা ঠিক আছে, আমি এই হ্যাশট্যাগে ক্লিক করি, দেখি যে কারা কারা কি কি পোস্ট করেছে। ওনারটা খুব ভালো হয়েছে, ওইখানে ইমার্জেন্সি সার্ভিস এট ইউর ফিঙ্গার টিপস, কানেক্ট উইথ পুলিশ, মেডিকেল। আচ্ছা, তারপর এখানে দেখতে পাচ্ছি উনি একটা গেমও বানিয়েছে সুন্দর মজার। আচ্ছা, ওনার ওনার কাজটা আমার খুব ভালো লাগছে। আমি একটু ফিডব্যাক দিয়ে দিই। আচ্ছা, এরপর আমি যাই দেখি আরেকজন, মাহিন আব্দুল্লাহ, উনিও হোমওয়ার্ক এখানে সাবমিট করেছে। ক্লাসের রেকর্ডিং, ওনার কোন পার্টটা ভালো লেগেছে ওনারটা তো আমি একটু রিয়েক্ট করে দিই। গোলাম রব্বানী দেখতে পাচ্ছি উনিও হোমওয়ার্ক সাবমিট করেছে। ওনার ওয়েবসাইটে কি নিয়ে? উনি একটা ই কমার্স ওয়েবসাইট বানাইছে। উনি ই কমার্স ওয়েবসাইট বানাইছে, ভালো না? মেগা সেল আপ টু 75%। সেই। তারপর উনি গামা দিয়ে একটা ফেসবুক মার্কেটিং এর উপর আর্টিকেল বা একটা প্রেজেন্টেশন বানায়, সেটাকে ওয়েবসাইটে কনভার্ট করছে। আর এখানে একটা স্নেক ক্যাচার নামে একটা গেম বানাইছে। অস্থির। খুব সুন্দর ক্রিয়েটিভিটি উনি এখানে দেখাইছে। অসাধারণ হয়েছে, অসাধারণ হয়েছে। ওনারটাও একটা কমেন্ট করে দিলাম। আচ্ছা, নিচে যাই। মাহিন আব্দুল্লাহ আরো মনে হয় কাজ করেছেন। উনি রেসিং গেম বানিয়েছেন। উনি এখানে আরেকটা ওয়েবসাইট দেখতে পাচ্ছি বানিয়েছেন। আবার কালেকশন আরেকটা ই কমার্স ওয়েবসাইট বানিয়েছেন। ভালো কাজ করেছেন। মানে যারা বুঝছে, যারা আসলে এটার ভ্যালুটা বুঝতে পারছে, তারা কিন্তু ভালোই কাজ করতেছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। আজকে স্যাররা বললো হোমওয়ার্ক করেছি। আচ্ছা, স্যারের বলো হোমওয়ার্ক করে ফেলেছে, দেখি ওনার কি হোমওয়ার্ক করেছেন। চ্যাট জিপিটি দিয়ে গেম বানায় না, আমরা গ্রক এবং এখানে আরেকটা টুলস দেখিয়েছি, সেটা হলো ক্লাউডি। ক্লাউডি এআই দিয়ে গেম বানিয়েছে এবং দেখেন উনি মারাত্মক একটা গেম বানাইছে। আলটিমেট রেসিং গেম, আবার স্টার্ট রেস, লিডার বোর্ড, উনি তো আরো একদম সরস মারাত্মক বানাইছে। আবার এখানে ডেভ ডেভ হয়তো বা উনি ডেভেলপার, 5 বছর প্লাস এক্সপিরিয়েন্স এবং খুব সুন্দর করে নিজের ডেভ পোর্টফোলিও বানিয়েছে। পাশাপাশি দেখেন অস্থির অস্থির ডিজাইনের উনি কিন্তু নিজেরটা ডিজাইন করেছে। উনি লাভেবল ব্যবহার করেছে কিন্তু প্রম্পট তো নিজে দিয়েছে, তাই না? অস্থির। তারপর আমি দেখি ওনার আর কি কি কাজ করেছে। উনি গামা দিয়ে একটা ওয়েবসাইট বানিয়েছে এবং প্রেজেন্টেশন স্লাইডও বানিয়েছে, সেটাকে ওয়েবসাইটে কনভার্ট করেছে। না, ওনারটাও আমার খুব ভালো লাগছে। না, আপনারা আসলে খুব ভালো বুঝতে পারছেন, আপনারা যে কাজগুলো করতেছেন অস্থির। আপনারটা আসলে অসাধারণ হয়েছে। আচ্ছা, এরপরে দেখি হোমওয়ার্ক আরেকজনেরটা। ফয়জুল ফয়জুল্লাহ ইসলাম। আচ্ছা, ফয়জুল্লাহ ইসলাম একটা ক্রিয়েটিভ ডিজাইন উনি ডিজাইনের উপর বানিয়েছে। ব্র্যান্ড আইডেন্টিটি, লোগো ডিজাইন অস্থির, প্রিন্ট এন্ড এডিটোরিয়াল ডিজাইন জোস। এখানে ক্লায়েন্টের সাপোর্ট, তারপর ব্লু উইন্স, এখানে একটা আই থিঙ্ক 3 গুটি গেম। আরে সেই ছোটবেলায় এই 3 গুটির গেম খেলছি, উনি সেটা বানাইছে, মারাত্মক কাজ করছে। তারপর আর কি করেছে দেখি। অস্থির। ওইখানে গামা দিয়ে কি কিছু বানাই নাই? গামারটা একটু দেখি, গামা দিয়ে বানাইছে কিনা কিছু। এখানে গামা দিয়ে হয়তো উনি বানাইছে, তো ওনারটা ভালো লাগছে আমার।
আচ্ছা দেখি এখানে এখানে উনি ক্লাসের রেকর্ডিং, যেমন আমাদের দুইটা হোমওয়ার্ক ছিল, একটা হলো ক্লাসের ইন্টারেস্টিং পার্ট যেগুলো আপনার ভালো লাগছে, সেগুলো ফোন দিয়ে বা কম্পিউটার দিয়ে ছোট ছোট পার্ট রেকর্ড করবেন, তারপর আপলোড করে দেখাবেন যে এগুলো আমার ভালো লাগছে, এটা একটা হোমওয়ার্ক। আরেকটা হলো আপনি কাজ করে তারপর দেখাবেন। তো দেখেন উনি এখানে নিজের কাজটাও রেকর্ড করে দেখিয়েছেন, এই যে লাভেবল দিয়ে পুশ ইউর লিমিটস জিমের উপর একটা সুন্দর ওয়েবসাইট। আপনি একটু দেখেন এটা, আর কেউ বলতে পারবে এই ওয়েবসাইটটা কোনো নলেজ ছাড়া নো কোড একটা ওয়েবসাইট, কেউ বলতে পারবে এত অস্থির একটা ওয়েবসাইট হয়েছে? মেন ওয়েমেন কিডস নিউ অ্যারাইভেল সেল অ্যাবাউট সেকশনে মারাত্মক একটা ওয়েবসাইট হয়েছে। এখানে কি সুন্দর দেখেন, প্রোডাক্ট গুলা দেখাচ্ছে, জুতো, এটা জিমের না, এটা হলো জুতা কাপড়, এগুলা মানে জিম রিলেভেন্ট যে অথবা একটু অ্যাথলেটিক টাইপের যে প্রোডাক্ট গুলো আছে সেগুলো সেল করার চেষ্টা করতেছে, অস্থির একটা জিনিস। তারপর দেখি পরেরটা কি বানাইছে, এটাও খুব সুন্দর হয়েছে, গামা দিয়ে বানাইছে, ডিসকভার বাংলাদেশ এ ল্যান্ড ল্যান্ড অফ রিভার্স অ্যান্ড রিচ হেরিটেজ, অস্থির। তারপর দেখি উনি একটা নিজের পোর্টফোলিও ওয়েবসাইটও বানাইছে। প্র্যাকটিস করেন, আমি একবার একটা বানাইতে বলছি বলে কি একটা বানাবেন, 100টা বানান। উনি মনে হয় ফ্ল্যাপি বার্ড টাইপের কোনো কিছু বানাইছে। আচ্ছা এই গেমটার নাম বলে গেছে, ও জাম্পিং টাইপের একটা গেম। আচ্ছা, অস্থির গেম বানাচ্ছে, খুবই ভালো। আর কি বানাচ্ছে দেখি, আচ্ছা এগুলাই বানাইছে, না ওনারটা অসাধারণ হয়েছে, খুবই ভালো হয়েছে। কাজগুলো দেখে আমি মুগ্ধ যে না আপনারা আসলেই কিছু শিখতে পারছেন, একটা নো কোড ওয়েবসাইট বানানো সেকেন্ডের মধ্যে, বুঝেন তাহলে। আচ্ছা যাদেরটা পেন্ডিং আছে আসলে এটা আমি অ্যাপ্রুভ করতে পারবো না, আমাদের হেড অফিস থেকে এগুলা রেগুলার বেসিসে অ্যাপ্রুভ করা হচ্ছে। আপনাদের এগুলা হোমওয়ার্ক আজকের মধ্যে সব অ্যাপ্রুভ হয়ে যাবে, এগুলা আমি যতটুকু পারতেছি চেক করব, বাকিগুলো অন্যরা কিন্তু চেক করবে, কোনো সমস্যা নাই। সো প্যারা নাই, আপনারা টেনশন নিয়েন না, আপনারা যে কাজ করতেছেন এটাই অনেক। এটা দেখেই তো আমি মানে কৃতজ্ঞতা প্রকাশ আপনাদের প্রতি আমার করতে ইচ্ছা করতেছে যে আপনারা যে ক্লাসটা মনোযোগ দিয়ে করছেন, সেটা দিয়ে নিজের এরকম ওয়েবসাইট বানাচ্ছেন, ই কমার্স সাইট বানাচ্ছেন, পোর্টফোলিও সাইট বানাচ্ছেন, প্রোডাক্ট সেল করা সাইট বানাচ্ছেন, আপনি নিজের পছন্দ মতো গেমিং ওয়েবসাইট বানাচ্ছেন। এটা অনেক বড় একটা ব্যাপার, আপনারা যে শিখছেন এটাই অনেক। এই যুগে ফ্রিতে দিলেও মানুষ শিখতে চায় না, নিতে চায় না ফ্রি জিনিসটা। আপনাদের আমি বলছি যে আপনারা এই 12 দিনের সেমিনার করেন, আপনারা টপ 1%-এ বিলং করবেন। টপ 1%, বাংলাদেশে টপ 1% মানে বুঝতেছেন? আপনি জাস্ট এই 12টা দিনের সেমিনার করেন, ফ্রিতে আপনি বাংলাদেশে টপ 1%-এ বিলং করবেন। জাস্ট একটু ফ্রি সেমিনারটা রেগুলার মনোযোগ দিয়ে করেন, একটু অ্যাটেনশন দিয়ে করেন, ভালোর জন্যই তো করা, আপনাদের জন্যই তো করা, টাকা পয়সা তো কেউ চাই নাই, বলে তো নাই যে কেউ 1 টাকা পেমেন্ট করতে। জাস্ট বলছে আপনি শিখেন, হোমওয়ার্ক করেন, সেই হোমওয়ার্ক গুলো আমরাই চেক করব, প্রবলেম হলে আমরাই সেগুলো সলভ করে দিব। আচ্ছা এখানে একটা ক্রিপ্টো পোর্টফোলিও ম্যানেজমেন্টের একটা ওয়েবসাইট বানিয়েছেন। তারপরে এখানে উনি গামা দিয়ে একটা টপিকের উপর প্রেজেন্টেশন এবং প্রেজেন্টেশনকে ওয়েবসাইট, পাশাপাশি উনি একটা সুন্দর গেমও বানিয়েছেন। না ওনার কাজটা আমার খুব ভালো লাগছে, উনিও খুব সুন্দর কাজ কমপ্লিট করেছেন। আপনারা কিন্তু জানাবেন আপনাদের ভালো লাগতেছে কিনা। আর আপনাদের এমনি গতকালকের ক্লাস নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? এমনি নাইম হাসান, ও আমি আপনার কমেন্ট দেখলাম, এখন আমারটা হচ্ছে নাইম হাসান, আপনারটা কাজ খুবই ভালো হয়েছে, আপনি এখন ক্লাসেও আছেন, প্লাস আপনি হোমওয়ার্কটা খুব সুন্দর করে কাজ করেছেন। সো আপনি ক্লাসে মনোযোগী ছিলেন গতকালকে, এটা বোঝা যাচ্ছে। আচ্ছা তারপর এখানে দেখি যে উনি কি করেছে, লাভেবলের উনি একটা প্রজেক্ট তৈরি করেছেন। ওনার ওয়েবসাইটটা একটু জুম করে দেখি কিসের উপর, হিউম্যানাইজ টেক্সট এআই ডিটেকশন অ্যানালাইসিস, বাহ, ক্রিয়েটিভিটি চরম লেভেল, বাহ, ভালো, খুবই ভালো। লাভেবল বানিয়েছেন, তারপর এখানে দেখেন গেম বানিয়েছেন, গুলি গুলি করতেছে, এরকম বিভিন্ন টাইপের গেম টে বানিয়েছে। গামা দিয়ে উনি হয়তো বা কিছু বানান নাই, লাভেবল দিয়ে দেখতে পাচ্ছি উনি গামা দিয়ে কিছু বানান নাই। মানে গামা দিয়ে বানাইলে আরো বেশি খুশি হইতাম। তো সমস্যা নেই, তবে কাজটা ভালো হয়েছে। এই যে দেখেন ফিডব্যাক কিন্তু আমাদের মডারেটররা দিচ্ছে, আমাদের মডারেটররা কিন্তু প্রতিনিয়ত ফিডব্যাক দিচ্ছে। তো শুধু আমি যে দেখতেছি তা না, আমাদের মডারেটররাও কিন্তু আপনাদের ফিডব্যাক দিচ্ছে, আপনাদের হোমওয়ার্ক চেক করতেছে, আপনাদের এগুলো ভালো হচ্ছে নাকি খারাপ হচ্ছে সেগুলো আপনাদের জানাচ্ছে। সো আপনারা একেবারেই টেনশন করবেন না যাদের হোমওয়ার্ক এখনো সাবমিট হয় নাই, এটা পেন্ডিং আছে, কারণ আমাদের মডারেটর প্যানেল এটা অলওয়েজ ক্লিয়ার করে দিচ্ছে, পাশাপাশি আপনার হোমওয়ার্কটা পেন্ডিং থেকে এটা অ্যাপ্রুভ হয়ে যাবে, সো প্যারা নাই। আচ্ছা দেখি এরপর নিচে যাই।
গ্রক এআই দিয়ে গেম বানাইতে পারছেন বাট খেলতে পারছেন না। আচ্ছা, খেলতে না পারলে আপনি বলবেন যে গ্রককে, যে তুমি এইটা পুরোটা আবার ভালো করে বানায় দাও যাতে আমি সহজে খেলতে পারি, বাংলাতেই বলবেন। সে বুঝতে পারবে এবং কোডিংটা পুরোটা চেক করে দেখবে যে কোথাও প্রবলেম আছে কিনা, যে কেন খেলা যাচ্ছে না। এখানে আরেকজনের কাজ দেখলাম যে উনিও খুব ভালো করেছেন, ওই একই হোমওয়ার্ক হয়তো বা। আমি একটু এখানে রিয়েক্ট করে দিই যে আমি দেখেছি ওনারটা। যারা যারা কষ্ট করতেছে তারা আসলে লাইফে কিছু করতে পারবে, সফটওয়্যার বানায় সেল করতে পারবেন। আমাদের পেইড কোর্স যেগুলো আছে সেগুলোতে, এই যে নেক্সট ডে যে আমরা ক্যাম্পেইনটি স্টার্ট করতেছি, ওগুলাতে তো 2 মাস ধরে ক্লাস হবে। তো তাদেরকে এই যে ক্রোমের এক্সটেনশন দেখেন না, এই যে এক্সটেনশন গুলা, এই যে বাংলা টাইপ করার জন্য, স্ক্রিনশট নেওয়ার জন্য বিভিন্ন এক্সটেনশন আছে, এইসব এক্সটেনশন বানানো শেখানো হবে। বুঝতে পারছেন, মানে এক্সটেনশন কিভাবে বানাইতে হয়। তারপর হলো অ্যাপ, অ্যাপ বানাইতে হয়, ফোনের অ্যাপ কিভাবে বানাবেন, ফোনের অ্যাপ সেটা কিভাবে বানাইতে হয়। তারপর হলো এই এক্সটেনশন কিভাবে বানাইতে হয়, ওয়েবসাইট একেবারে কাস্টম ভাবে কিভাবে আপনি নিজের মতো করে ডিজাইন করে বানাবেন, প্লাস বিভিন্ন ব্যাপার স্যাপার আছে। এবং আপনারা কিন্তু অলমোস্ট সেই লেভেলেরই কিন্তু নলেজ পাইলেন। আপনারা কিন্তু এখন থেকে ওয়েবসাইট বানাইতে পারতেছেন, ওয়েব অ্যাপ্লিকেশন বানাইতে পারতেছেন। যদিও ওয়েব অ্যাপ্লিকেশন এবং মোবাইলের অ্যাপ দুইটা ভিন্ন, তারপর আপনারা ওয়েব অ্যাপ্লিকেশন বানাইতে পারতেছেন, গেম বানাইতে পারতেছেন, আর কি লাগে। এই গেম আপনি চাইলে, যদি ভালো হয়, ছোট ছোট গেম সেলও করতে পারবেন। আপনি ছোট ছোট গেম নিজের ওয়েবসাইট বানায় বা অন্য কোনো ওয়েবসাইটে পাবলিশও করতে পারবেন। কত কিছু যে করা যায়, ইনকাম করার যে কত ওয়ে আছে বলে শেষ করতে পারবো না। ওনার এখানে ট্রাভেল ব্লগ নিয়ে খুব সুন্দর একটা মানে ওয়েবসাইট বানিয়েছে দেখতে পাচ্ছি। তারপর ওইখানে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন নিয়ে খুব সুন্দর একটা প্রেজেন্টেশন, এবং সেটাকে পরে ওয়েবসাইটে কনভার্ট করে, এবং গেম। অস্থির অস্থির কাজ করছেন, খুবই ভালো কাজ করছেন ওনারটাতে, আমিও বলি খুবই ভালো কাজ করছেন, কিপ ইট আপ। এটা ধরে রাখেন, এটা চালায়া যান। খুব ভালো লাগছে আমার এটা। আপনার এগুলো দেখে আমার খুব ভালো লাগতেছে, বুঝছেন, আপনারা খুব ভালো কাজ করতেছেন। খুব সুন্দর সুন্দর গেম ওয়েবসাইট বানানো, খুব ভালো কাজ করতেছেন। আপনাদের কিন্তু প্রতিদিন রাতে 8টার দিকে ক্লাস হবে, প্রত্যেকদিন রাত 8টায় ক্লাস, আর প্রত্যেকদিন দুপুর 3টায় হলো সাপোর্ট এবং হোমওয়ার্ক চেক। আপনাদের কোনো প্রবলেম থাকলে সেগুলো আমি চেক করব, এবং আপনাদের হোমওয়ার্ক গুলো আমি একটু দেখবো কার কিরকম হচ্ছে, বুঝতে পারছেন। তো ক্লাস কিন্তু প্রত্যেকদিন সেম টাইমেই হবে, রাত 8টার দিকেই ক্লাস হবে। ক্লাসের কিন্তু টাইম পরিবর্তন না, ক্লাসের পাশাপাশি আপনাদের হোমওয়ার্ক চেক করতে হবে না, আপনাদের সাপোর্ট দিতে হবে না, সেটাও কিন্তু ফ্রিতেই পাচ্ছেন। ক্লাউডি এআই দিয়ে উনি একটা গেম বানিয়েছেন, এবং বাংলাতে দেখেন এটার গাইডলাইনও দেওয়া আছে। উনি 5,390 স্কোর করেছে, বাহ। আবার দেখেন নিচে একটু ব্র্যান্ডিং করেছেন, একটু খেয়াল করেন, ডেভেলপ বাই নয়ন। মানে একটু মার্কেটিং করতেও কিন্তু উনি ছাড়ে নাই, মারাত্মক কাজ করেছেন। আচ্ছা ঠিক আছে, তারপর দেখি ওনার পরেরটা, ইন্ট্রোডাকশন টু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অস্থির। এরপরে এটার উপর উনি একটা প্রেজেন্টেশন স্লাইড বানিয়ে গামা দিয়ে ওয়েবসাইটে কনভার্ট করে ফেলেছে। গেম বানিয়েছে সুন্দর, লাভেবল দিয়ে ওয়েবসাইট বানিয়েছে সুন্দর, গামা দিয়ে ওয়েবসাইট বানিয়েছে সুন্দর, খুবই ভালো হয়েছে। আচ্ছা ভালো কথা, আজকে আপনাদের কিন্তু এআই কন্টেন্ট ক্রিয়েশনের ক্লাস, তো এআই দিয়ে কিভাবে কন্টেন্ট বানাইতে হয় এটা ফ্রিতে আপনাদের শেখাবো। পাশাপাশি গুগল ভিও 3, এইটার ব্যবহার কিন্তু আপনারা ফ্রিতে শিখতে পারবেন। আচ্ছা, ওনারটাতে সামহাও রিয়েক্ট করা যাচ্ছে না, তো আমি এটা রিয়েক্ট করতে পারলাম না, কমেন্ট করা যাচ্ছে না, রিয়েক্ট করা যাচ্ছে না। আচ্ছা, এর পরেরটা আমি একটু দেখি। আবরার আউসাফ নাবিল। আচ্ছা, নাবিলেরটা দেখি কিরকম হয়েছে। অ্যাবাউট মি মাই ডিজাইন জার্নি, উনি ডিজাইনিং নিয়ে কাজ করে, উনি পোর্টফোলিও বানিয়েছে, দেখেন কত সুন্দর একটা পোর্টফোলিও হয়েছে। স্কিলস এন্ড এক্সপার্টাইজ, এটাও খুব সুন্দর হয়েছে। হোয়াট আই অফার, এটাও খুব পার্ট বাই পার্ট সুন্দর লেগেছে। লেটস কানেক্ট, ওনার কালার থিমটা আমার খুব ভালো লেগেছে। আচ্ছা, দেখি আর কি কি করেছে। রোল আইডি যদি না জানেন, আমাদের ওয়েবসাইটে, এই যে আমাদের ওয়েবসাইটে যে ফ্রি কোর্সগুলোতে একটু আপনারা ভর্তি হন, এই ফ্রি কোর্সগুলোতে কোনো টাকা পয়সা লাগবে না। আপনি জাস্ট ফ্রি কোর্সগুলোতে যদি জয়েন করে নেন, তাহলে কিন্তু আপনাদের আইডি এবং আইডি বলতে আইডি এবং ব্যাচ নাম্বার দুইটাই পেয়ে যাবেন। সো এই ওয়েবসাইটে যান, এসআরডিএমআইটির কোর্সেস অপশনে যান, এসআরডিএমআইটি যে কোর্সেসে যান, কোর্সেসে যে আপনি একেবারে নিচে যে সেকেন্ড পেজে যাবেন, আমাদের প্রথম পেজে হলো পেইড কোর্স, আর সেকেন্ড পেজে হলো ফ্রি কোর্স। এই ফ্রি কোর্সের মধ্যে দুইটা ফ্রি কোর্স আছে, একটা হলো এআই টুলস নিয়ে, আর একটা হলো ডিজিটাল মার্কেটিং নিয়ে। দুইটাতে যে কোনো একটাতে ভর্তি হলে আপনি ব্যাচ নাম্বার এবং আইডি নাম্বার পেয়ে যাবেন। এই ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলে ফ্রি কোর্সে ভর্তি হলে আইডি এবং ব্যাচ পাবেন, সেইটা দিয়ে হোমওয়ার্ক সাবমিট করবেন। প্রোফাইলে ইস্যু আসলে সেটা কিভাবে রিমুভ করবো, প্রোফাইলে ইস্যু আসলে আপনার লাইভে আসতে হবে, লাইভ ভিডিও করতে হবে। এই যে দেখেন আমরা লাইভে আসি না, এরকমই লাইভে আপনি আসবেন, যদি পারেন তাহলে ফেস দেখিয়ে লাইভে ভিডিও করবেন। তাহলে আপনি যদি 5-7 দিন এরকম লাইভ ভিডিও করতে থাকেন, প্রোফাইলের ইস্যু, ফেসবুক পেজ বা প্রোফাইলের ইস্যুস গুলা আস্তে আস্তে সলভ হয়ে যাবে। আরেকটা সিস্টেম আছে, সেটা হলো সাপোর্টে কথা বলা। আপনি চাইলে সাপোর্টেও কথা বলতে পারেন। ফেসবুকে
ফেসবুকের সাপোর্টের কথা বলে এটা সলভ করা যায়। এটা সাপোর্টের কথা বলার জন্য আপনাকে অবশ্যই ব্লু ব্যাজ ভেরিফিকেশন থাকতে হবে। আমার যেমন আইডিতে ব্লু ব্যাজ ভেরিফিকেশন নাও আছে, তাই আমি সাপোর্টের কথা বলতে পারি। তো এরকম ব্লু ব্যাজ ভেরিফিকেশন নাও থাকলে সাপোর্টের কথা বলতে পারবেন। আমি সবার কাজ দেখবো, ধৈর্য ধরেন, সবার কাজ দেখতেছি, যাদেরটা পাচ্ছি সবারটাই আমি দেখতেছি, নো টেনশন। ওনারটা একটু দেখি। 725 স্কোর করেছে। উনি খুব সুন্দর একটা এরকম ডিজাইন করেছে। উনি যদি বলতো যে এটাকে একটু গাড়ির শেপ করে দাও, তাহলে একটু ছোট ছোট দুইটা চারটা চাকা বসায় দিত, তাহলে দেখতে আরো সুন্দর হইতো। তো ওনারটা খারাপ হয়নি, ভালো হয়েছে। আরিয়ান রাজু, আপনারটা খুব ভালো হয়েছে। আর ওয়েবসাইটে বানিয়েছেন এমডি রাজু আলী নিজের নাম দিয়ে। চুজ ইউর স্ট্র্যাটেজি সিকিউর ইনভেস্টমেন্ট, এটা হলো ইনভেস্টমেন্ট বিজনেস গ্রোথ নিয়ে কিছু একটা। ডিজিটাল মার্কেটিং নিয়ে উনি ডিজিটাল মার্কেটার, নিজের উপর একটা ওয়েবসাইট বানিয়েছে। ওনার সার্ভিস হলো মেটা অ্যাডস ম্যানেজমেন্ট, সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজি আর ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ওয়েব অপটিমাইজেশন। অস্থির একটা ওয়েবসাইট বানাইছে, এটা তো খুব প্রফেশনালি ব্যবহার করতে পারবেন। আচ্ছা, গামা দিয়ে উনি কিছু বানায় নাই, তো ওনার কাজটা খুবই সুন্দর হয়েছে। বাট গামা দিয়ে যে কাজটা বানানো বা করার কথা ছিল সেটা উনি করে নাই। তো সমস্যা নাই, উনি আশা করি পরবর্তীতে এটা কমপ্লিট করে নেবেন। এরপর আরেকজন, এটা দেখি, আরেকজন আরেকটা গেম বানিয়েছে দেখতে পাচ্ছি। দূরত্ব, সেরা সময়, কিলোমিটার, ল্যাব। এটাও কোনো টাইপের রেসিং টাইপের কোনো কিছু, হয়তো বা WSAD বা তীর চিহ্ন দিয়ে খেলা যায়। খুব ভালো একটা সিস্টেম। কামা দিয়ে উনি একটা সুন্দর নাইকের উপর একটা আর্টিকেল, এবং আর্টিকেলটাকে ওয়েবসাইটে কনভার্ট করেছে, বা প্রেজেন্টেশন থেকে ওয়েবসাইটে কনভার্ট করেছে। আর ওনার লাভেবল দিয়ে কি বানিয়েছে চলেন দেখি। লাভেবল দিয়ে একটা ফ্যাশন স্টোর বানিয়েছে, মানে একটা দোকান, ই কমার্স স্টোর, মহিলাদের কালেকশন বাংলাতে। বাংলাতে বানিয়েছেন দেখেন, 250+ আইটেম, পুরুষদের কালেকশন, সবকিছু বাংলায়। মারাত্মক তৈরি করেছে উনি। এখানে আরো এক ধাপ উপরের ক্রিয়েটিভিটি দেখিয়েছেন, বাংলায় করা। ওকে। ফোন দিয়ে গামা ইউজ করা যাচ্ছে না, ফোনে গুগল ক্রোম ব্যবহার করেন। ফোনে গুগল ক্রোম নামে যে ব্রাউজার আছে, এই গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করে কাজ করেন। গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করে সেটা দিয়ে গামাতে লগ ইন করেন, এবং এরকম ওয়েবসাইট বা আদার্স অ্যাপ্লিকেশনস গুলো বানান। লাইক গামা দিয়ে ওয়েবসাইট, লাভেবল দিয়ে ওয়েবসাইট, তারপর হলো আপনার ক্লাউডি এআই দিয়ে আপনি খুব ইজিলি কিন্তু একটা গেম বানাইতে পারবেন, চাইলে ওয়েবসাইটও বানাইতে পারবেন, চাইলে ওয়েব অ্যাপ্লিকেশনও বানাইতে পারবেন। গুগল ক্রোম দিয়ে করেন। আর তাছাড়া ক্লাউডি এআই এর অ্যাপ আছে কিনা একটু সার্চ করে দেখি। ক্লাউডি এআই এর একটা অ্যাপ আছে, ক্লাউডি বাই অ্যানথ্রপিক অ্যাপ আছে গুগল প্লে স্টোরে। আর গামা এআই এর অ্যাপ আছে কিনা সেটাও একটু চেক করে দেখি। গামা এআই এর অ্যাপ নাই। গামা এআই এরও অ্যাপ আছে, গামা পিপিটি অ্যাপ অথবা গামা এআই। না না, গামা এআই আই থিঙ্ক এগুলা মেইন অ্যাপটা না, এগুলা অন্যরা এই সেম নামে অ্যাপ তৈরি করেছে, বাট এগুলা মেইন গামা অ্যাপটা হয়তো বা না। আপনি গুগল ক্রোম ব্রাউজারটা ব্যবহার করে সেটা দিয়ে কাজ করিয়েন, তাহলেই হবে। লাভেবলটা দেখি। লাভেবল, লাভেবলের কোনো অ্যাপ আছে কিনা। লাভেবলেরও কোনো ডিরেক্ট অ্যাপ নাই, আপনার গুগল ক্রোমে যে ব্রাউজার আছে আপনার, সেই ব্রাউজার দিয়ে ব্যবহার করতে হবে। গ্রুপে পোস্ট করার জন্য আপনার ব্যাচ এবং আইডি নাম্বার লাগবে। যেমন এই যে দেখেন, এখানে সবাই কিন্তু নিজেদের ব্যাচ এবং আইডি নাম্বার ব্যবহার করে করেছে। তো একটা ফ্রি কোর্সে ভর্তি হবেন, আপনার একটা আইডি পেয়ে যাবেন, ব্যাচ পেয়ে যাবেন। তারপর এভাবে সুন্দর করে ব্যাচ, আইডি, ক্লাসের সংখ্যা মেনশন করে কাজ করবেন, তাহলে আর কিছু লাগবে না। দেখেন উনি কি সুন্দর স্লাইডিং পাজল বানিয়েছেন, ছোটবেলার কথা মনে করায় দিচ্ছে। স্লাইডিং পাজল ছোটবেলায় এরকম আমরা মিলাইতাম, সংখ্যা দিয়েছিল, তারপর বিভিন্ন ছবি দিয়েছিল, সেটা উনি বানিয়েছে এই অ্যাপ দিয়ে। তারপর দেখেন উনি ওনার ওয়েবসাইটে দেখাচ্ছে, একটা পোর্টফোলিও ওয়েবসাইট বানিয়েছে, হাই আই এম সুমাইয়া, অ্যাবাউট মি, মাই প্রজেক্টস, এগুলা। সো ওনার ওয়েবসাইটও খুব ভালো হয়েছে। পাশাপাশি দেখতে পাচ্ছেন যে উনি একটা প্রেজেন্টেশন স্লাইড বানিয়েছেন, সেটাকে ওয়েবসাইটে কনভার্ট করেছেন। সো মোটামুটি উনি সবগুলা কাজই কমপ্লিট করেছেন। সো উনি একটা লাভ রিয়েক্ট ডিজার্ভ করে, এবং এখানে ওনাকে বলে দেই যে খুবই সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে। ওকে। তারপর দেখি সুদীপ্ত চাকমা। তারপর ওনারটা দেখি কি কি বানিয়েছে, উনি লুডো বানিয়েছেন, বাহ বাহ বাহ। লুডো গেম বানাইছে, খুবই ভালো খুবই ভালো। তারপর কি করেছে, এআই রেভলিউশন নিয়ে উনি একটা প্রেজেন্টেশন স্লাইড এবং সেটা থেকে ওয়েবসাইট। তারপর হলো লাভেবল দিয়ে একটা ওয়েবসাইট, হে আই এম সুদীপ্ত চাকমা, অ্যান এআই এক্সপার্ট হেল্পিং পিপল অ্যান্ড বিজনেস বিল্ড স্মার্টার সলিউশনস। ওনার কাজও খুব ভালো হয়েছে, অ্যাবাউট মি, হোয়াট আই অফার, খুবই সুন্দর কাজ করেছেন।
উনিও একটা লাভ রিয়েক্ট ডিজার্ভ করে। ভালো কাজ করেছেন তো, ভালো কাজ করেছেন। রেজিস্ট্রেশন করতে পারছেন না, বারবার চেষ্টা করেও পারছেন না, কেন পারবেন না? এসআরটিএমএটি ওয়েবসাইটে যান, একটা ফ্রি কোর্সে জাস্ট এনরোল করেন। আচ্ছা আমি দেখা দিই, ধরেন এআই টুলস ফর বিগিনার্স, এটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করে এই যে এনরোল নাও নামে একটা অপশন আছে, এনরোল নাওতে ক্লিক করলাম। তারপর একটু নিচে যান, সিলেক্ট ইউর প্রেফার্ড ব্যাচ, এখান থেকে 75 সিলেক্ট করেন। এটা তো 0 টাকা, কোনো টাকা পয়সা নেই, কন্টিনিউতে ক্লিক করেন। আবার নিচে নামেন। নিচে নামার পর এই কুপন কোডের কাজ আপনাদের না, আপনাদের কার্ড হলো কার্ড সামারিতে গো টু চেক আউটে ক্লিক করা। গো টু চেক আউটে ক্লিক করেন। আবার নিচে নামেন, প্লেস অর্ডার, এই আই হ্যাভ রিড টার্মস এন্ড কন্ডিশনস এটাতে দিয়ে তারপর প্লেস অর্ডার। কাজ কমপ্লিট, আর তো কিছু লাগবে না। বুঝতে পারছেন? তো আপনারা জাস্ট 1 সেকেন্ডের মধ্যে এই কাজটা করে ফেলতে পারবেন। আচ্ছা, তারপর আমরা দেখি আর কি কি করতেছেন কাজ। বিল্ড সামথিং লাভেবল। আচ্ছা, এখানে লাভেবল এর ভিডিওটা রেকর্ড করেছে, ওকে পারফেক্ট, নিচে যাই। এটাও খুব ভালো হয়েছে, ভালোই হচ্ছে কাজ, খারাপ না। লোগো বানানো এগুলো অন্যান্য ক্লাসে আই থিঙ্ক। এই যে আরেকটা হোমওয়ার্ক পেয়েছি, এটা একটু দেখি। নেম জেনারেটর, তারপর ক্যালেন্ডার, পাসওয়ার্ড জেনারেটর, গেম, তারপর আর কি বানিয়েছে দেখি, স্নেক গেম, কতগুলা বানাইছে, ওয়েবসাইট। উনি তো ভালো এফোর্ট দিছে। বিপুল মিয়া খুবই ভালো কাজ করছেন, আপনার কাজ আমার ভালো লাগছে, আপনি অনেক এফোর্ট দিয়েছেন, মানে আপনি একটা না অনেকগুলো করে বানাইছেন, এরকমই তো চাই, এরকম করেই তো করবেন। একটা বানাইতে বলে 100টা বানাবেন নিজ দায়িত্বে, এটা তো আপনারই লাভ। এটা তো আমার কি লাভ বলেন? আপনি যত শিখবেন, যত প্র্যাকটিস করবেন, তত দক্ষ হবেন, এবং পরবর্তীতে এগুলাকে আপনি টাকায় কনভার্ট করতে পারবেন। ক্লাউডি এআই দিয়ে রবারি বব গেম তৈরি করেছি, লাভেবল দিয়ে ওয়েবসাইট বানিয়েছি, এবং গামা এআই দিয়ে প্রেজেন্টেশন এবং ওয়েবসাইট বানিয়েছি। আচ্ছা ঠিক আছে, চলেন চেক করি আপনারটা। রবারি বব, এই গেমটা আমি কখনো খেলিনি। সিমিলার টাইপের গেম আই থিঙ্ক খেলেছি, বাট অস্থির অস্থির একটা কাজ করেছে। দেখেন কি সুন্দর একটা গেম বানাইছে, দেখেন আপনারা জাস্ট, দেখতেই তো ভালো লাগতেছে। এত সুন্দর একটা গেমের ডিজাইন করেছে উনি এআই দিয়ে। উনি কিন্তু কোডিং জানেন, আপনি জানেন কোডিং? আমিও জানি না, আপনিও জানেন না, উনিও জানেন না, কিন্তু আমরা সবাই ওয়েবসাইট বানাচ্ছি, গেম বানাচ্ছি, অ্যাপ্লিকেশন বানাচ্ছি। জোস না? এই যে ওনার ওয়েবসাইট, ওনার কাজ খুবই ভালো লাগছে, ওনার গেমটা আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে। যদি সুযোগ হয় তাহলে এই গেমটা আমি খেলবো। ভালো কাজ করেছেন, কিপ ইট আপ। আচ্ছা, তারপর দেখি আর কি কে কি করেছেন। সাব্বির, উনি হলো ক্লাসের রেকর্ডিং দিয়েছেন, খুব ভালো। আচ্ছা, ওনার রেসিং গেমটা দেখি। ওনার রেসিং গেম, উনি একটা ছোট গাড়ি রেসিং গেম বানাইছে, খুবই সুন্দর, ক্লাউডি দিয়ে বানাইছে, দেখেন কিভাবে খেলতে। এই টাইপের গেমগুলো কিন্তু এখনো পাওয়া যায় মোবাইল টোবাইলে, কিন্তু এখন এই টাইপের গেমগুলো আছে। ওনার গেমটা ভালো লাগছে, মাস্টার এভরি রেসিং চ্যালেঞ্জ। উনি রেসিং এর উপর লাভেবল দিয়ে একটা ওয়েবসাইট বানিয়েছে হয়তোবা। আচ্ছা, তারপর দেখি, উনি রেসিং গেমের উপরে একটা প্রেজেন্টেশন স্লাইড এবং সেটাকেই পরে ওয়েবসাইটে কনভার্ট করেছেন, খুবই ভালো। উনি রিলেভেন্ট রেখেছেন, ওনারটাও আমার খুব ভালো লেগেছে, খুবই সুন্দর হয়েছে। কিপ ইট আপ, ওনারটা আমার খুব ভালো লাগছে। আপনারা এত অস্থির অস্থির কাজ কিভাবে বানাচ্ছেন বলেন তো? এত অস্থির অস্থির জিনিস কেমনে বানাচ্ছেন? আমিও এক্সপেক্ট করি না যে এতটা সুন্দর সুন্দর গেম, ওয়েবসাইট, অ্যাপ্লিকেশন বানাবেন। মানে আমি অবাক হয়ে যাচ্ছি, জাস্ট আমি ইমাজিন করতেছি যে নেক্সট যখন আমাদের ক্যাম্পেইন গুলাতে, 2 মাসের কোর্স গুলাতে আমি যখন ওয়েব এক্সটেনশন, মানে গুগল ক্রোমের বিভিন্ন এক্সটেনশন, ফোনের অ্যাপ বানানো দেখাবো, তখন ওই স্টুডেন্ট গুলা তো তাহলে মনে হয় পাগলই বানায় ফেলবে। মানে এত এত অ্যাপ,
তৈরি করবে তারা, মানে তারা পুরো মার্কেটটাই ঘুরিয়ে দিবে। জাস্ট বুঝেন, আপনার একটা গেম তৈরি করতে ইচ্ছা করতেছে, ফোনের জন্য একটা গেম বানায় ফেলতে পারতেছেন। আপনার একটা অ্যাপ তৈরি করতে ইচ্ছা করতেছে, ফোনের জন্য একটা অ্যাপ বানাইতে পারতেছেন। আপনি অ্যাপল অ্যাপল কোম্পানির জন্য আইওএস এর জন্য কোনো অ্যাপ বানাইতে চাইলে সেটাও বানাইতে পারতেছেন। আপনি ক্রোমের এক্সটেনশন বানাইতে পারতেছেন, ওয়েবসাইট বানাইতে পারতেছেন, সফটওয়্যার বানাইতে পারতেছেন, ওয়েব অ্যাপ্লিকেশন বানাইতে পারতেছেন। মানে আ- আসলেই ভাই, এমনিই তো আর আপনার সিএসি রা বলতেছে না যে তাদের ডেভেলপারদের ভাত প্রায় শেষ। লোয়ার লেভেল এবং মিড লেভেলের ডেভেলপারদের আসলেই ভাত শেষ। কারণ আপনার টপ লেভেলের ডেভেলপার হইতে হবে, যদি আপনি খুব বেশি ক্রিয়েটিভ না হন। না হলে আপনাকে যে কেউ রিপ্লেস করতে পারবে, আমি আপনাকে রিপ্লেস করতে পারবো, আমি ডিজিটাল মার্কেটার। আমি একজন ডেভেলপারকে রিপ্লেস করতে পারবো যে বেসিক লেভেলের নলেজ নিয়ে রাখছে। কারণ আমার সাথে এআই আছে, এআই কে ব্যবহার করে আমি কিন্তু তার খুব ইজিলি রিপ্লেস করে ফেলতে পারতেছি তাকে। তো এটা আর কি, যে বর্তমানে আপনি যদি এআই এর ব্যবহার না শিখেন তাহলে আপনি যুগের থেকে অনেক পিছিয়ে যাচ্ছেন। আপনি এআই এর ব্যবহার শিখলে বাংলাদেশের টপ 1% মধ্যে আপনি বিলং করবেন, এবং আপনি সবার থেকে আগায় থাকবেন। আপনারা যদি নিজেদেরকে আগায় রাখতে চান, এআই এর বেশি বেশি ব্যবহার করেন, একটা হোমওয়ার্ক দিলে 5টা করে বানান টুলস। পোস্ট গুলো সময় মতো অ্যাপ্রুভ হয়ে যাবে, আমাদের হেড অফিস থেকে রেগুলার বেসিসে পোস্ট অ্যাপ্রুভ হচ্ছে। আজকে অনেকগুলো ঘন্টায় ঘন্টায় অ্যাপ্রুভ করতেছে, তো আপনারা একটু ধৈর্য ধরেন, সবার পোস্ট অ্যাপ্রুভ হয়ে যাবে। উনি একটা বাবল শুটার বানিয়েছে, এটা আমার খুব ভালো লাগছে। উনি একটা ই কমার্স ওয়েবসাইট বানিয়েছে, এটাও খুব ভালো ছিল। আর এখানে দেখতে পাচ্ছি ডিজিটাল মার্কেটিং রেভলিউশন, রিভলিউশন অফ মার্কেটিং, এটাও খুব ভালো। খুবই ভালো, ভালো কাজ করছে উনি, এখানে ওয়েবসাইট গুলো ভালো বানাইছে। উনি ক্লাউডি দিয়ে বানাইছে, আবার লাভেবল দিয়েও বানাইছে। আচ্ছা, ওনাটা রিয়েক্ট দিয়ে দিচ্ছি। খুব ভালো কাজ করেছেন। না, আমার ভালো লাগছে, আপনাদের ডিজাইন সেন্সও ভালো। আচ্ছা, এইখানে একটু সমস্যা হয়ে গেছে, এখানে লেখাগুলো ভালোভাবে ফুটে ওঠে নাই। তবে উনি বাংলাতে করেছেন, লেখাগুলো আর একটু এমন কালার দেওয়া উচিত ছিল যেটাতে ভালোভাবে লেখাটা ফুটে ওঠে। তো ওয়েবসাইট বানাইতে পারছে, বাট এখানে আরো সুন্দর করার সুযোগ আছে। তবে এই কালারটা ভালো, এখানে খুব সুন্দর করে আমাদের সার্ভিসটা ফুটে উঠেছে। লোগো ডিজাইনের পেছনে একটা ডিজাইন থাকার কারণে এটা একটু কম ফুটে উঠেছে, বাট ডিজাইন স্টুডিও এই পার্টটা আবার ভালো ফুটে উঠেছে, এই ডিজাইনটাও সুন্দর। আবার উনি এখানে দেখতে পাচ্ছি যে অনেক কিছু করেছেন, বাংলাতে গাইডলাইন দিয়েছেন, একটা গেম বানিয়েছেন, তারপর হলো লাভেবল দিয়ে বানিয়েছেন, বাট গামা দিয়ে উনি কাজ করেন নাই। গামার ব্যবহারটা ওনার একটা তৈরি করা উচিত ছিল। তো যাই হোক, ওনার ভালো হয়েছে, কাজ ভালো হয়েছে। লাভ রিয়েক্ট ডিজার্ভ করে। আইডি নাম্বার পাচ্ছি না, আমি ফ্রি দুটি কোর্সে রেজিস্ট্রেশন করছি। আচ্ছা, আইডি নাম্বার পাচ্ছেন না, চলেন দেখাই যে আইডি নাম্বারটা কিভাবে পেতে হয়। ধরেন আপনি এসআরডিএমআইটি তে লগ ইন করছেন, ওকে। এসআরডিএমআইটি তে লগ ইন করবেন ফার্স্টে, বুঝছেন? লগ ইন করার পরে আপনি এখানে মাই ড্যাশবোর্ড বা ভিউ প্রোফাইলে ক্লিক করবেন। আচ্ছা, আমার ওয়েবসাইটে লগ ইন করেন, আমি একটু লগ ইন করে নিচ্ছি, ওকে। আমি লগ ইন করে দেখাচ্ছি যে কোথায় আইডি এবং আপনার ব্যাচ নাম্বার পাবেন। আইডি ব্যাচ কোথায় পাবেন সেটা একটা মিনিট আমাকে সময় দেন, দেখাচ্ছি। এই যে দেখেন, আমি লগ ইন করে নিলাম, তারপর এখান থেকে আমার মাই কোর্সেস অপশনে চলে যাব। তারপর একটু নিচে নামলে দেখেন এই যে SRD 129055, এটা হলো আমার আইডি নাম্বার। আর নিচে যদি যাই তাহলে এই যে 75 বা 78 বা 74, এগুলো হলো আমার ব্যাচ নাম্বার। তাহলে উপরে পাচ্ছি আইডি নাম্বার, নিচে পাচ্ছি ব্যাচ নাম্বার। এতটুকু কি আপনারা বুঝতে পেরেছেন? আচ্ছা, নেটওয়ার্কের সমস্যার কারণে কালকে ক্লাস করতে পারিনি, হোমওয়ার্ক সাবমিট করতে দেরি হবে, কোনো সমস্যা নেই, হোমওয়ার্ক পরে সাবমিট করেন। জায়েদ হাসান, আমি এটা বললাম তো, আমাদের হাতে নাই, হেড অফিস থেকে এটা আপনার হোমওয়ার্ক গুলো সব একটা একটা করে অ্যাপ্রুভ হচ্ছে। সো ধৈর্য ধরেন, সবার পোস্ট গুলা হোমওয়ার্ক গুলো অ্যাপ্রুভ হবে, জাস্ট একটু ধৈর্য ধরতে হবে। পাগল হয়ে গেলে চলবে না, একটু ধৈর্য ধরতে হবে। এই সেক্টরে তারাই ভালো করবে, তারাই সফল হবে যারা ধৈর্য ধরবে। আমারটা দেখার জন্য থ্যাঙ্কস, আপনাকেও ধন্যবাদ আপনার হোমওয়ার্কটা করার জন্য। তারপর হলো আইডি নাম্বার পাচ্ছি না, দেখায় দিলাম কিভাবে পাবেন। আর কি কি সমস্যা হচ্ছে বলেন, আপনাদের আমাকে সমস্যাগুলো বলেন, আমি দেখি আপনাদের প্রবলেম কোথায় হচ্ছে বুঝতে, আমাকে বলেন। আপনাদের কোথায় বুঝতে সমস্যা হচ্ছে আমাকে জাস্ট জানান। আচ্ছা, আমি আবার হোমওয়ার্ক গুলো চেক করি। গতকালকে ক্লাস আসলে এতটাই ইজি ছিল, আমি জানি যে খুব বেশি একটা প্রবলেম আপনাদের হবে না। তারপরও আজকে সাপোর্ট ক্লাস নিচ্ছি, যাতে কোনো প্রবলেম যদি থেকে থাকে সেগুলো যাতে আমি সলভ করে দিতে পারি। আচ্ছা, যাদেরটা আমি ফিডব্যাক দিয়েছি তারা রিপ্লাই দিচ্ছেন, খুবই ভালো। আচ্ছা, স্লাইডিং পাজল, লাভেবল এবং আহ তিনটাই ব্যবহার করেছেন উনি, ওনারটা খুব সুন্দর হয়েছে। আমি এক এক করে দেখি। আর
তারপর হলো এখানে উনি লাইভের রেকর্ডিং ভিডিও দিয়েছেন, ভালো কাজ করেছেন। সাইফা আরাবি ক্লাসের ক্লাউডি দিয়ে উনি একটা গিগল পপ, স্টার্ট গিগলিং। আচ্ছা, তারপর এখানে কি করতে হবে, ওনার গেমটা হয়তো বা পপ কিছু একটা করতে হবে, আমি বুঝতেছি না গেমটা, বাট গেমটা মনে হচ্ছে অনেক ক্রিয়েটিভ একটা গেম বানাইছে। ও এখানে বেলুন আস্তে আস্তে নামবে আর এটা ফাটাইতে হবে, এটা মনে হয় তাদের সিস্টেম। হ্যাঁ, এটা অস্থির একটা গেম, ভালো ক্রিয়েটিভিটি দেখিয়েছে এখানে। তারপর একটা গামা দিয়ে ওয়েব অ্যাপ্লিকেশন, সরি, ওয়েবসাইট বানিয়েছে, ফার্স্টে প্রেজেন্টেশন তারপর ওয়েবসাইট। আচ্ছা ঠিক আছে। তারপর দেখতে পাচ্ছি যে লাভেবল দিয়ে কি বানিয়েছে দেখি। লাভেবল দিয়ে হাই আই এম সাইফা আরাবি। আচ্ছা, ওনার একটা প্রবলেম হয়েছে, ওনার ব্যাকগ্রাউন্ডের কালার ফন্টের কালার মিক্স হয়ে গেছে। ওনার এখানে আরেকটু ইমপ্রুভ করার সুযোগ আছে, আরেকটু প্রম্পট দিলে এই জিনিসগুলো ঠিক হয়ে যাবে। মাই জার্নি, কোর স্কিলস, হ্যাঁ সবকিছু ঠিকঠাক আছে। ওনার ডিজাইন খুবই সুন্দর হয়েছে, গেমটাও ক্রিয়েটিভ একটা গেম বানিয়েছে, উনিও একটা লাভ রিয়েক্ট ডিজার্ভ করে। ফ্রি সেমিনারে আরেকজনকে দেখতে পাচ্ছি, আরেকজন আরেকটা গেম বানিয়েছে যেখানে স্কোর 20 করেছে, উনি নিজেই 100 স্কোর করতে পারলো না, আহা, আফসোস। তারপরে হাউ টু মেক এ কেক, এটার উপর উনি প্রেজেন্টেশন স্লাইড এবং সেই স্লাইড থেকে ওয়েবসাইট বানিয়েছে গামা দিয়ে। আর লাভেবল দিয়ে কি বানিয়েছে একটু দেখি। লাভেবল দিয়ে উনি কিন্তু খুব সুন্দর নিজের একটা পোর্টফোলিও ওয়েবসাইট বানিয়েছে, ডিজিটাল মার্কেটিং উনি কাজ করে, ওনার পোর্টফোলিও ওয়েবসাইট বানিয়েছে। না, খুবই খুবই ভালো কাজ করেছে উনি, যেভাবে দেখাইছি সেভাবে করে দিছে, খুবই ভালো। দেখেন সবগুলাতে কিন্তু আমাদের মডারেটররা ফিডব্যাক দিচ্ছে। লাভেবল এআই আজকে কাজ করতেছে না, কেন কাজ করবে না? যদি কাজ না করে আরেকটা জিমেল দিয়ে আরেকটা অ্যাকাউন্ট খুলে ট্রাই করে দেখুন। ওকে। আচ্ছা, তারপর দেখি যে এখানে আর কি আছে। এখানে দেখতে পাচ্ছি যে মাশকুরা আহমেদ, উনি একটা গেম বানিয়েছে, ওয়েবসাইট বানিয়েছে বেবি রেজিস্ট্রেশন নামে। আচ্ছা, একটা প্রেজেন্টেশন স্লাইড এবং সেটার উপর ওয়েবসাইট, সবই সবগুলো কাজ উনি ঠিকঠাক মতো করেছেন। আচ্ছা, আমি একবার রিফ্রেশ দিয়ে আবার লেটেস্ট যে পোস্ট গুলো আছে সেগুলো একটু চেক করে দেখবো। এই যে এখন কি কি পোস্ট অ্যাপ্রুভ হয়েছে সেগুলো চলেন একটু দেখি। এখন দেখতে পাচ্ছি যে অ্যাপ্রুভ হয়েছে মিনহাজুল হক মনির। আচ্ছা, ওনারটাতে দেখি উনি কি কি কাজ করেছেন। ডিজিটাল মার্কেটিং ড্রাইভিং সাকসেস ইন এ কানেক্টেড ওয়ার্ল্ড। আচ্ছা, বাবল শাটার, এটাও অস্থির একটা ভালো। সবাই গেম টেম বানাচ্ছে, আমার জাস্ট দুইটা বানাইছে উনি, গামা এবং লাভেবল ব্যবহার করেছে মনে হয়। আপনার আরো একটা টুলস এর কাজ ছিল, তিনটা টুলস এর কাজ ব্যবহার করা কথা ছিল। ক্লাউডি আর গামা ব্যবহার করেছেন, লাভেবল ব্যবহার করেন নাই, লাভেবল ব্যবহার করতে হবে। আচ্ছা, এরপর হলো অর্পণ ধার। আচ্ছা, ওনারটা দেখি। স্কোর 168, স্পিড 1.1x। এটা হয়তো অবস্টেকল থেকে বাঁচার জন্য লাফায় লাফায় খেলতে হবে, ভালোই বানাইছে তো। ফোন দিয়ে বানাচ্ছে এগুলো, দেখেন সব ফোনের গেম, ফোন দিয়ে বানাচ্ছে। ফোনে লাভেবল বলেন, ফোনে ক্লাউডি বলেন, ফোনে গামা বলেন, সবগুলাই ব্যবহার করা যায়। অস্থির কাজ করছে, ক্লাস 10-এ পড়ে এই ছেলে কি সুন্দর গেম বানাচ্ছে, ক্লাস 10-এ পড়ে একটা ছেলে গেম বানাচ্ছে, মারাত্মক হয়েছে। উনি লাভ রিয়েক্টও ডিজার্ভ করে, কমেন্টও ডিজার্ভ করে, খুবই সুন্দর কাজ করেছেন। আরেকজন তো গেমের রেকর্ডিং পুরা দেখেন, রেকর্ড করে দিছে গেম খেলার ভিডিও। বাহ, ভালোই। মানে আপনাদের ক্রিয়েটিভিটি আসলে অন্য লেভেলের, আপনারা এত ভালো কিভাবে বানাচ্ছেন আমারে বলেন তো। মানে এত দ্রুত অ্যাডাপ্ট করে নেওয়া এআই এর সাথে, এটা খুবই পজিটিভ একটা সাইন। আপনারা আসলে বাংলাদেশকে একটা উন্নত মানে পর্যায়ে নিয়ে যাবেন, অনেক উপরে নিয়ে যেতে পারবেন। আপনাদের মধ্যে যে ক্রিয়েটিভিটি আছে, যে নলেজ আছে, এআই কে আপনারা ফুললি ইউটিলাইজ করতে পারবেন। ওনারটাও ভালো হয়েছে। আমি এখানে একটা রিয়েক্ট দিয়ে দিই। আচ্ছা, এরপর দেখি আরেকজন ক্লাসে রেকর্ডিং দিয়েছেন। এসএডিএমএটি ফ্রি সেমিনার স্লাইডিং পাজল, আরেকবার আরেকজনকে দেখলাম তৈরি করতে। তারপর আর কি আছে দেখি। ক্লাসে রেকর্ডিং দিয়েছেন, পাশাপাশি গেমের ভিডিও দিয়েছেন উনি। আচ্ছা ঠিক আছে, ওনারটা ভালো হয়েছে।
এআই টুলস নতুনদের জন্য বিনামূল্যে মেন্টর সায়েগামের ক্লাস, এআই থেকে তৈরি করা খেলা, গামা এআই থেকে তৈরি উপস্থাপনা। আচ্ছা, ওনার কাজটা ভালোই হয়েছে দেখতে পাচ্ছি, খারাপ হয়নি। আপনাদের মোটামুটি হোমওয়ার্ক অনেক ভালো হয়েছে। আচ্ছা, হোমওয়ার্ক না হয় দেখলাম, এখন দেখি আপনাদের কমেন্ট টমেন্ট দেখি একটু, আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা। আচ্ছা, লাভেবল দিয়ে বানাতে পারছি না, লিমিটেশন দেখাচ্ছে। যদি আপনি মাল্টিপল ট্রাই করেন এবং লিমিটেশন দেখায়, আপনি লাভেবল থেকে লগ আউট করেন, আরেকটা জিমেল দিয়ে লগ ইন করেন, তাহলে আবার বানাইতে পারবেন। লাভেবল দিয়ে বানাইতে পারবেন, আপনি একবার লগ আউট করে নতুন একটা অ্যাকাউন্ট দিয়ে করেন। ভাই, আমি শুধু রিসেন্ট গুলো দেখছেন, আগের গুলো একটু দেখেন। আচ্ছা, দেখেন, আমি না দেখলেও এখানে কিন্তু মডারেটররা প্রত্যেকটাতে ফিডব্যাক দিচ্ছে, আপনি একটু খেয়াল করেন। দেখেন, এই যে সামিউল আলম শ্রাবণ, আমাদের হেড অফিস থেকে মডারেটর যাদেরকে নিযুক্ত করা হয়েছে এগুলো চেক করার জন্য, তারা কিন্তু এখানে প্রতিনিয়ত ফিডব্যাক দিচ্ছে। আমার থেকেও দ্রুত ফিডব্যাক আপনি তাদের থেকে কিন্তু পাচ্ছেন। তো আপনারা একেবারেই টেনশন করবেন না, ফিডব্যাক দিচ্ছে, তারাও দেখতেছে, আমিও দেখতেছি। আমার সামনে আপনারটা নাই পড়তে পারে। কালকে আমাদের লাইভ ভিডিওটা কতজন দেখছে একটু চলেন দেখি তো। আমাদের লাইভ ভিডিও এখন পর্যন্ত কতজন দেখেছে, কত হাজার ভিউ হয়েছে, এটা দেখলেই তো বোঝা যাবে কতজন দেখেছে। 19 ঘন্টা আগে আমাদের লাইভটা এখন পর্যন্ত, একটু যাই, কোথায় আছে লাইভটা, কোথায় আছে লাইভটা, কোথায় আছে লাইভটা, এই যে এখানে। কতজন দেখেছে এটা দেখা যাচ্ছে না কেন, একটু দাঁড়ান তো, চেক করে নেই। 1,19,000 মানুষ এটা অলরেডি দেখে ফেলেছে, 1,19,000। আচ্ছা, 10,000-ও যদি হোমওয়ার্ক সাবমিট করে, বুঝতেছেন যে কি পরিমাণ হোমওয়ার্ক। তো এই এতগুলো হোমওয়ার্কের ভিড়ে স্বাভাবিকভাবেই আপনাদের হোমওয়ার্কটা হয়তো বা আমার সামনে নাও আসতে পারে। তো এটাতে আপসেট হওয়ার কিছু নাই, কারণ এখানে মডারেটর প্যানেল যারা আছে তারা কিন্তু প্রত্যেকটা হোমওয়ার্কের মধ্যে ফিডব্যাক দেওয়ার চেষ্টা করতেছে, পাশাপাশি আমিও দেখতেছি যে আপনারা কি কি হোমওয়ার্ক করেছেন। এবং দেখে আমার মনটা অনেক ভালো লাগলো, বুঝছেন, মনটা অনেক ভালো হয়ে গেল। আমি কালকে অনেক পরিশ্রম করছি, আপনাদের লাইভ ক্লাস নিছি, রাতে আবার এক্সট্রা ক্লাস ছিল আমাদের রানিং ডিজিটাল মার্কেটিং ব্যাচের, তারপর অনেক লেট নাইটে আমি সব রেকর্ডিং আপলোড টাপলোড দিয়ে সব কাজ করে ঘুমাইছি। সকালে উঠে আবার আমাদের এআই এর ব্যাচ গুলো সাপোর্ট ক্লাস থাকে, সেই সাপোর্ট দিলাম। তারপর আবার এখন দুপুরে আপনাদেরকে সাপোর্ট ক্লাস নিচ্ছি, ফ্রি সাপোর্টটা। তারপর আবার রাতে আবার আবার আপনাদের লাইভ ক্লাস আছে, তারপর আবার আমাদের এআই ব্যাচ প্রিমিয়াম ব্যাচের ক্লাস আছে। মানে সারাদিন ব্যস্ত, তারপর মাঝে মাঝে ফ্রিল্যান্সিং এর কাজ করতে হচ্ছে, ক্লায়েন্ট কমিউনিকেশন করতে হচ্ছে, সবকিছু মেনটেন করতে হচ্ছে। তো এই সবকিছুতেই কিন্তু দেখা গেছে যে একটা ব্যস্ততার মধ্যে আছি। তো আপনারা একটু বুঝতে হবে যে আমি কিন্তু একা সবগুলা হয়তো বা দেখতে পারবো না, তো এই হোমওয়ার্ক গুলো দেখা পসিবল না। তবে এই ব্যস্ততার মধ্যে আমার একটা জিনিস ভালো লাগে, যখন দেখি যে আপনারা এই যে আমি শেখাচ্ছি কষ্ট করতেছি এটার মূল্যটা বুঝেন, সেগুলো কষ্ট করে 2 ঘন্টা 1.5 ঘন্টা ধরে ক্লাস করে শিখেন, সেগুলো প্র্যাকটিস করেন, হোমওয়ার্ক হিসেবে সাবমিট করেন। এর থেকে বড় পাওয়া আমার মনে হয় না এই পুরো লাইফ সেমিনার আমার আর কিছু আছে। আমি তো আপনাদের থেকে কোনো টাকা পয়সা নিচ্ছি না, এসআর ডিমাইটিও কোনো টাকা পয়সা নিচ্ছে না। আমাদের সবচেয়ে বড় পাওয়াই হলো এটা, এটা হলো আপনাদের ভালোবাসা, আপনাদের সাপোর্ট, যে আপনারা এটা শিখে নিজেকে পরিবর্তন করতে যাচ্ছেন। আমরা জাস্ট চাই আমাদের এই ফ্রি সেমিনার করে সবাই বাংলাদেশের 1%-এ বিলং করুক, টপ 1%। তারা কতভাবে যে ইনকাম করা যায় আপনারা জানেন না। যে ফাইবারের ট্রেন্ড ইন্ডেক্স মতে, আমি একটু ফাইবারের ব্যাপারটা দেখাই, ফাইবার ট্রেন্ড ইন্ডেক্সের মতে নতুন কি আপডেট আসছে একটু জাস্ট দেখেন। এই যে দেখেন, এআই নিয়ে কাজ কি পরিমাণ বাড়ছে দেখেন, এআই নিয়ে কাজ দেখেন, 18,347%, 1,739%, 641%। জাস্ট একটা ক্যালকুলেশন আপনাদের দেখাই, ধরেন ফাইবারে আগে মানুষ কাজের জন্য এই এআই কন্টেন্ট ক্রিয়েটর সবচেয়ে মাঝেরটা ট্রাই করি, আগে মনে করেন মাসে 1,000টা সার্চ হইতো এআই কন্টেন্ট ক্রিয়েটরের জন্য, 1,000টা সার্চ হইতো। এখন সার্চ হচ্ছে 1,739 গুণ বেশি, মানে 17,39,000 বার এটা সার্চ হচ্ছে। এআই ভিডিও ক্রিয়েটর যারা এআই দিয়ে কন্টেন্ট বানাইতে পারে, এআই এর কাজ পারে, এই টাইপের মানুষ খুঁজতেছে। বাট এই 17,39,000 তো ফাইবারে সব মিলে সেলারই নাই, মানে নিজের সার্ভিস যে সেল করবে ফ্রিল্যান্সার, সে ফ্রিল্যান্সারই নাই সব মিলে। শুধু এআই তে যদি ধরেন তাহলে 5 থেকে 6 হাজার আছে। এই 5 থেকে 6 হাজার মানুষ 17 লক্ষ কাজ পাচ্ছে, বা 17 লক্ষ মানুষের সার্চের রেজাল্টে আসতেছে। তো ফাইবারে যে কি পরিমাণ ডিমান্ড, প্লাস ফাইবারের বাদেও অন্যান্য জায়গায় এআই নিয়ে যে ওয়েবসাইট বানানো, এআই দিয়ে ওয়েব অ্যাপ্লিকেশন টুলস বানায় এগুলা সেল করা, এই টাইপের সার্ভিস দেওয়া, এআই কন্টেন্ট বানানো, এগুলো যে কি পরিমাণ ডিমান্ড আমি আপনাকে বলে বুঝাইতে পারবো না। আমি বলে বুঝাইতে পারবো না, বিশ্বাস করেন, আমি বলে বুঝাইতে পারবো না, এত ডিমান্ড। আচ্ছা, 3 নাম্বার নিয়ে স্যার কিছু বলেন। 3 নাম্বার হলো আপনার বাংলাদেশ সরকারে অ্যাপ্লাই করে করতে হয় ই টিন সার্টিফিকেট, আপনার ই টিনের জন্য
এই যে income tax.gov.bd, এই ওয়েবসাইটে যে আপনার এটা রেজিস্ট্রেশন করতে হয়, এবং এখানে রেজিস্ট্রেশন করে 3 নাম্বার নিতে হয়। আপনি যদি ফেসবুক থেকে, ইউটিউব থেকে ইনকাম করতে চান, স্পেশালি ফেসবুক থেকে, আপনার 3 নাম্বার লাগবে। আপওয়ার্ক থেকে করতে চাইলে 3 নাম্বার লাগবে। আর 3 নাম্বার নিলে আপনার ট্যাক্স রিটার্ন ফর্ম ফিল আপ করতে হবে। এটার উপর, ইনকাম ট্যাক্সের উপর যে ফর্মটা আছে সেটা ফিল আপ করতে হবে। জিরো রিটার্ন হলে জিরো রিটার্ন, আর টাকা পয়সা যদি দিতে হয় তাহলে সেই সহ ফর্ম ফিল আপ করতে হবে প্রতি বছর নভেম্বর মাসের আগে। এটা যদি করেন তাহলে আপনার উপর কোনো সমস্যা হবে না। না হলে টিন নেওয়া আছে, ফিল আপ করতেছেন না, বাংলাদেশ সরকার অ্যানাউন্সমেন্ট করছে যে আপনাদের এটার উপর একটা কি বলে জানি, ব্যবস্থা নিবে। আমি একটু পোস্টটা দেখি যেখানে পোস্ট করেছি। যারা 3 নাম্বার নিয়েছেন কিন্তু ট্যাক্স রিটার্ন সাবমিট করেননি, তারা সময় মতো করে ফেলুন। ইউটিউব ভিডিও দেখে ট্যাক্স রিটার্ন ফিল আপ করতে না পারলে প্রথমবার কোনো লয়ারের হেল্প নিয়ে হলেও করে ফেলুন। না হলে বাংলাদেশ সরকার বলে দিচ্ছে যে যারা রিটার্ন জমা দিচ্ছে না তাদের বিরুদ্ধে কিন্তু আইনি ব্যবস্থা নেওয়া হবে। ওকে। আচ্ছা, হোমওয়ার্ক কিভাবে জমা দিতে হয়? ফার্স্টে এসআরডিএমআইটি অফিসিয়াল পাবলিক গ্রুপ, এটাতে জয়েন করবেন। তারপর এখানে সুন্দর করে আপনার হোমওয়ার্ক নিয়ে কথাবার্তা লিখবেন, বা আপনি ফার্স্টে আপনার নাম দিবেন, যে নাম, অথবা আপনার মেন্টর নেম এভাবে দিতে পারেন, মেন্টর নেম শায়েক আহমেদ, ক্লাস, আচ্ছা ক্লাস না, মনে করেন দিলেন আইডি 140365, এরকম একটা আইডি, ব্যাচ 75, ক্লাস 01। এটা দিয়ে তারপর আপনি জাস্ট হোমওয়ার্কের ফটো, ভিডিও অথবা লিঙ্ক গুলা পেস্ট করে দিবেন। সিম্পল। এটা হলো এই ব্যাচে, মানে এই গ্রুপে একবার করবেন। আবার আরেকটা গ্রুপ আছে, সেটা হলো এআই কন্টেন্ট ক্রিয়েশন গ্রুপ, সেটাতে একটু যাই, সেটাতেও করবেন। এই দুইটাতে করবেন। এখানে কিছু হোমওয়ার্ক একটু চেক করি। বাহ, এখানেও দেখেন লাভে বলতে কি সুন্দর ওয়েবসাইট বানাইছে, এস আর ড্রিম ফ্যাশন নামে একটা ওয়েবসাইট বানাইছে, ই কমার্স ওয়েবসাইট। আর কি কি বানাইছে দেখি। আর কিছু বানাই নাই? আচ্ছা বানাইছে তো, এই যে গামা দিয়ে অ্যাপ্লিকেশন, ওয়েবসাইট বানিয়েছে, পাশাপাশি প্রেজেন্টেশন বানিয়েছে। আর ক্লাউডি এআই দিয়ে গেম কই বানাইছে, ওরে বাবা, গেমও বানাইছে। মারাত্মক। বিপ্লব হাসান গল্প। আপনি খুবই ভালো কাজ করেছেন, খুবই ভালো কাজ করেছেন। যারা যারা আজকে সকালের মধ্যে হোমওয়ার্ক সাবমিট করে ফেলেছেন, তাদেরটা দুপুরে আমি ক্লাসে, এই যে আপনাদের সাপোর্ট ক্লাস নিচ্ছি এর আগেই মোটামুটি পাবলিশ হয়ে যায়। আর যারা দুপুরে এখন সাবমিট করেছেন তাদেরটা বিকালে পাবলিশ হয়ে যাবে। কারণ অনেক অনেক হোমওয়ার্ক সাবমিট হচ্ছে, অনেক অনেক হোমওয়ার্ক। এতগুলো হোমওয়ার্ক আমি একটু যদি দেখাই, পেন্ডিং পোস্ট কয়টা আছে, শুধু 20টা না, পেন্ডিং পোস্ট হলো মনে করেন শয়ে শয়ে আছে, স্ক্রল করে শেষ করা যাবে না। তো আমাদের মডারেটর প্যানেলে এগুলো অ্যাপ্রুভ করবে। অ্যাপ্রুভ করার পর দেন আমি এগুলো চেক করতে পারবো। যার যার দায়িত্ব আছে, তো আমি তো তাদের কাজে বাগড়া দিতে পারি না, বুঝতে পারছেন? সো তারা তাদের দায়িত্ব পূরণ করবে, সেটা হলো এইগুলো অ্যাপ্রুভ করা। আর আমার যেগুলো অ্যাপ্রুভ হয়েছে সেগুলো দেখার দায়িত্ব, আমি সেগুলো দেখবো। তো এটা আমি একটু দেখি কে কি কাজ করতেছেন। আচ্ছা, এটাও ভালো হয়েছে। এই যে দেখেন ফিডব্যাক কিন্তু অলরেডি দেওয়া শুরু হয়ে গেছে, ফিডব্যাক কিন্তু ধুমায় দেওয়া হচ্ছে। তো আপনারা ফিডব্যাক কিন্তু পাচ্ছেন। আমি হয়তো বা দেখতে পাচ্ছি না, আমার সামনে হয়তো বা আসতেছে না, বাট কেউ না কেউ আমাদের মডারেটর প্যানেল থেকে ঠিকই আপনাদের এই কাজগুলো দেখতেছে। তো আপনারা টেনশন করবেন না। অফলাইন ব্যাচ আনার অনুরোধ করলেন, আমরা 2026 সালে ইনশাল্লাহ যদি পারি তাহলে চেষ্টা করব একটা অফলাইন ব্যাচ আনার জন্য। 2026 সালে, 25-এ আমরা করব না। কারণ আমাদের এই এআই এর জগতে আসলে অফলাইন অনলাইনে আমরা যে পরিমাণ মানুষ পর্যন্ত মানে এই ফ্রিতে শেখাতে পারতেছি, অফলাইনে কয়জন পারতাম বলেন? ধরেন আমি অফলাইনে আমরা একটা ব্যাচ শুরু করলাম ফ্রিতে, কি করতে হইতো সেখানে, আপনাদের দেখা গেছে যে মাত্র 20 থেকে 50 জন সর্বোচ্চ আমরা জায়গা দিতে পারতাম। আর অনলাইনে আমরা 1,17,000 মানুষকে অলরেডি শেখায় ফেলছি একদিনে। এআই এর ব্যবহার, ওয়েবসাইট কিভাবে বানাইতে হয়, ওয়েব অ্যাপ্লিকেশন কিভাবে বানাইতে হয়, গেম কিভাবে বানাইতে হয়। সামনে আমাদের যে এআই বান্ডেল প্যাক আছে, সেই কোর্সগুলোতে দেখা গেছে যে গুগল এক্সটেনশন তৈরি করা, মোবাইলের অ্যাপ তৈরি করা, আইওএস এর জন্য অ্যাপ তৈরি করা, আরো পাওয়ারফুল ওয়েবসাইট এবং সফটওয়্যার বানানো পর্যন্ত দেখানো হয়। তো এই জিনিসগুলো কিন্তু আসলে অফলাইন ব্যাচে যতটা মানুষ, আমরা টপ 1%-এ বিলং করে মানুষের সংখ্যা বাড়াইতে চাচ্ছি। তো এটার জন্য অনলাইনে যে পরিমাণ মানুষকে আমরা ফ্রিতে শেখাতে পারবো বা মানুষ পর্যন্ত পৌঁছাতে পারবো, অফলাইনে আসলে সম্ভব না। তবে 2026 সালে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব। সবারটাই ভালো দেখতেছি কাজ করতেছে।
আচ্ছা, আপনারা একটা কাজ করবেন, আমি আপনাদের আজকে একটু ছোট একটা ক্লাস নেই এখন। তিনটা এক্সটেনশন ব্যবহার করতে পারেন আপনারা কাজ করার জন্য। কম্পিউটারে যদি থাকেন তাহলে লাইট শট ক্রোম এক্সটেনশনটা ইনস্টল করবেন, লাইট শট, এটাতে ক্লিক করবেন। এই এক্সটেনশনটা আপনারা ইনস্টল করবেন কম্পিউটারে স্ক্রিনশট নেওয়ার জন্য। এই যে দেখেন আমি রিমুভ করে দিচ্ছি, আমারটা ইনস্টল করেছিল, আমি আবার অ্যাড করে দিচ্ছি। এই লাইট শটটা ইনস্টল থাকলে আপনারা যখন হোমওয়ার্কটা করবেন তখন স্ক্রিনশট নেওয়াটা আপনাদের জন্য ইজি হয়ে যাবে। যেমন এই যে এখানে আমি একটি স্ক্রিনশট নিতে যাচ্ছি, তো লাইট শটটা আমি এখানে উপরে ফার্স্টে আনলাম এবং ক্লিক করলাম। দেখেন আমাকে বলতেছে সিলেক্ট এরিয়া, আমি যতটুকু এরিয়া স্ক্রিনশট নিতে চাই ততটুকু এরিয়া সিলেক্ট করব, অথবা মাঝখানে ডাবল ক্লিক করব, তাহলে পুরাটা স্ক্রিন আপনার সিলেক্ট হয়ে যাবে। সুন্দর করে আপনি সেভ করে নেবেন। শেষ, আপনার এই ইমেজটা সেভ হয়ে গেল, লাইট শট দিয়ে একটা ইমেজ সেভ করে নিলেন। তো লাইট শটটা খুব কাজের একটা টুল, সেটা ব্যবহার করবেন। কম্পিউটারে বাংলা টাইপ করার জন্য একটা টুলস আছে, নাম হলো গুগল ইনপুট টুলস, গুগল ইনপুট টুলস। এইটা আপনারা ইনস্টল করতে হবে, গুগল ইনপুট টুলসের এই যে এক্সটেনশনটা ইনস্টল করবেন। এটা আপনার ইনস্টল করে থাকলে আপনি রিমুভ করে আবার ইনস্টল করতে পারেন। মানে আমি দেখানোর জন্য রিমুভ করতেছি আর কি, আবার ইনস্টল করে দেখাচ্ছি। এটা ইনস্টল হয়ে গেলে কিভাবে সেট আপ করে বাংলা টাইপ করবেন কম্পিউটারে সেটা আমি দেখাবো। অভ্র কিবোর্ড অথবা আপনার বিজয় 52 টাইপের কিবোর্ড অথবা টুলস সফটওয়্যার কিচ্ছু লাগবে না, জাস্ট এই গুগল ইনপুট টুলস, গুগলের টুলস, এটাতে আপনি যে এক্সটেনশন অপশনে ক্লিক করবেন, তারপর এখানে যে বাংলাটা আছে এটা ডাবল ক্লিক করবেন। শেষ, কাজ শেষ। এখন আপনি বাংলা টাইপ করতে পারবেন যে কোনো সময়। এই যে দেখেন বাংলাতে সিলেক্ট করলে বাংলা টাইপ হবে। ধরেন আমি ইউটিউবে কমেন্ট করতে যাচ্ছি, এখানে আমি এখন যদি টাইপ করি তাহলে ইংরেজি হবে। এখন টাইপ করলে ইংরেজি হবে, বাট আমি যদি বাংলা সিলেক্ট করি তাহলে দেখেন বাংলা হবে। বুঝতে পারছেন? সেই বাংলা টাইপ করার জন্য এটা একটা টুলস, দুইটা টুলস গেল। আরেকটা টুলসের ব্যবহার দেখাই, সেটা হলো গো ফুল পেজ, গো ফুল পেজ এক্সটেনশন। এটা দিয়ে আপনি ফুল পেজের একটা স্ক্রিনশট নিতে পারবেন। ধরেন এই যে গো ফুল পেজ আমি গেলাম, এটা আমি একটু ইনস্টল করে অ্যাক্টিভ করে নিব। এইটা হলো গো ফুল পেজের আইকন। তো আমি সাপোজ রাইট বক্সে গেলাম, রাইট বক্সে যে কিছু একটা টাইপ করি, অথবা একটা ওয়েবসাইটে যাই, আমি একটা ওয়েবসাইটে যাই, ধরেন ডিজিটাল মার্কেটিং লিখি, অথবা এসআর ডিমাইটি লিখি, এসআর ডিমাইটির ওয়েবসাইটে যাই। আপনি পুরো একটা ওয়েবসাইট একবারে স্ক্রিনশট যদি নিতে চান, স্ক্রল করে করে ধাপে ধাপে স্ক্রিনশট না নিয়ে একবারে পুরো ওয়েবসাইটের স্ক্রিনশট নিতে চাইলে গো ফুল পেজে একটা ক্লিক করবেন, পুরো ওয়েবসাইটের স্ক্রিন রেকর্ড একবারে হয়ে যাবে। দ্যাটস ইট। তারপর একটা ক্লিক করেন, দেখেন পুরো ওয়েবসাইট যেরকম ছিল সেরকম আপনার সামনে চলে আসলো। এটা কিন্তু স্ক্রিনশট, এটা ওয়েবসাইট না, কিন্তু এটা স্ক্রিনশট। তারপর পিডিএফ হিসেবে অথবা ইমেজ হিসেবে ডাউনলোড করতে পারেন, তো আপনারা ইমেজ হিসেবে ডাউনলোড করে নেবেন, কাজ শেষ। তো ফুল ওয়েবসাইটের একবারে স্ক্রিনশট নিতে, আপনি যদি একটা ওয়েবসাইট বানান একবার স্ক্রিনশট নিতে আপনি এই টুলসটা ব্যবহার করতে পারেন। গো ফুল পেজ, দেখেন এটা একটা স্ক্রিনশট, এত হাই কোয়ালিটি স্ক্রিনশট ফ্রিতে আপনি নিচ্ছেন, তাও আবার পুরো ওয়েবসাইটের একটা ক্লিকে। এটা অস্থির একটা ব্যাপার। আচ্ছা, রেকর্ডিং যদি করতে চান, আপনি যদি স্ক্রিন রেকর্ডিং করতে চান তাহলে আপনার ওবিএস স্টুডিও নামে একটা টুলস আছে, ওবিএস স্টুডিও। এই সফটওয়্যারটা ইনস্টল করে কাজ করতে পারেন। ওবিএস স্টুডিওর উপর ইউটিউবে ভিডিও দেখে নিন, একটা 5 থেকে 6 মিনিটের ভিডিও বা 10 মিনিটের ভিডিও দেখলে আপনি এই যে 8 মিনিটের ভিডিও দেখলে কিভাবে রেকর্ড করতে হয় স্ক্রিন সম্পূর্ণরূপে বুঝে যাবেন। তো 8 মিনিটের এই ভিডিওটা বা 9 মিনিটের 10 মিনিটের একটা ভিডিও দেখে নেন ওবিএস স্টুডিও, এবং এই ওবিএস স্টুডিও স্ক্রিনে দেখাচ্ছে, এটা একটু ইনস্টল করে নেবেন কম্পিউটারে। ফোনে তো স্ক্রিন রেকর্ডার আছে, স্ক্রিনশট নেওয়ার অপশন আছে, সব রেডিমেড। কম্পিউটারে ওবিএস স্টুডিও এবং স্ক্রিনশট নেওয়ার জন্য হয় লাইট শট, নয় গো ফুল পেজ। বাংলা টাইপ করার জন্য এখানে আছে গুগল ইনপুট টুলস, এগুলো ব্যবহার করবেন। এই ক্লাসের রেকর্ড থাকবে এবং এই ক্লাসের রেকর্ড ইউটিউবে আমি আপলোড করে দিব। এই ক্লাসের রেকর্ড আপনাদের ইউটিউবে আপলোড হয়ে যাবে, এই যে ক্লাসটা শেষ হবে আর 10-15 মিনিট পরে, তারপর ইউটিউবে আপনারা এই যে আগের ক্লাসটা দেখছেন না এরকম আপলোড হয়ে যাবে। আপনাদের এই রেকর্ডিং ভিডিওগুলো থাকতে থাকতে
আপনারা দ্রুত ক্লাসগুলো কমপ্লিট করে ফেলেন। এই ফ্রি কোর্সগুলো যতদিন আমরা আপনাদের এক্সেস দিচ্ছি ততদিনের মধ্যে খুব দ্রুত এগুলো করে ফেলেন। ওয়েবসাইট পাবলিশ করা যাচ্ছে না, আপনি ভিন্ন ব্রাউজার, ভিন্ন ফোন দিয়ে ট্রাই করে দেখতে পারেন, ভিন্ন অ্যাকাউন্ট দিয়েও ট্রাই করতে পারেন, ওয়েবসাইট পাবলিশ করা যাবে, কেন যাবে না? ফ্রিতে পাবলিশ করতে দিচ্ছে তারা। অনেকে দেখতে পাচ্ছি যে তারা আমার এই সাপোর্ট, আমি যে ফিডব্যাক দিচ্ছি সেগুলো রিপ্লাই দিচ্ছে, খুবই ভালো কাজ করতেছেন, আপনারা অ্যাক্টিভ আছেন, বোঝা যাচ্ছে। আচ্ছা, একজন বললো লুম স্ক্রিন রেকর্ডারটা ব্যবহার করতে। তো হ্যাঁ, সেটাও করতে পারেন, লুম স্ক্রিন রেকর্ডারও ব্যবহার করতে পারেন। লুম তো 5 মিনিট পর্যন্ত স্ক্রিন রেকর্ড করতে দেয়, এর থেকে বেশি করতে চাইলে আপনার ওবিএস স্টুডিও অথবা ক্যামটেসিয়া ব্যবহার করা ভালো। বাট লুমটা আপনি 5 মিনিট পর্যন্ত রেকর্ড করতে পারবেন, এই যে ফ্রি স্ক্রিন রেকর্ডার এটা আপনি ব্যবহার করতে পারেন চাইলে, তবে এটা 5 মিনিট পর্যন্ত করতে দেয়, এটা লিমিটেশন আছে। আপনি এটা প্রাইজিং সেকশনটাতে গেলে এটা বুঝতে পারবেন, এটা প্রাইজিং এ যদি আমরা যাই, 5 মিনিট পর্যন্ত আপনি স্ক্রিন রেকর্ড করতে পারবেন সর্বোচ্চ। তো 5 মিনিটের জন্য করতে চাইলে লুমটা ব্যবহার করতে পারেন, এটা একটা এক্সটেনশন আছে, এক্সটেনশন এটাতে অ্যাকাউন্ট খুলে এক্সটেনশনটা ইনস্টল করবেন আর লুম ব্যবহার করবেন, ভালো একটা অপশন। আর যদি আপনি লম্বা ভিডিও করতে চান 5-এর বেশি, তাহলে ওবিএস স্টুডিও অথবা ক্যামটেশিয়া, ওবিএস স্টুডিও অথবা ক্যামটেশিয়া, ক্যামটেশিয়াটা দেখা দিই, ক্যামটেশিয়া। ক্যামটেশিয়াতে করার দরকার নেই, কারণ ক্যামটেশিয়ার যে ব্যাপারটা সেটা হলো আপনার এটার ক্র্যাক ভার্সন লাগবে, তো ক্র্যাক ভার্সন অনেকে ডাউনলোড করতে গেলে আরো ঝামেলা। আর ওবিএস স্টুডিও সম্পূর্ণ ফ্রি, এটা বেটার। ওয়েবসাইট এবং ওয়েব অ্যাপ্লিকেশন যেগুলো পাবলিশ করতেছেন সেগুলো সবসময়ের জন্য থাকবে। ডুয়েল কারেন্সি কার্ডের জন্য সেভিংস অ্যাকাউন্ট লাগবে না, এরকম কোনো ক্রাইটেরিয়া নেই, আপনি যে কোনো অ্যাকাউন্টের এগেনস্টে ডুয়েল কারেন্সি কার্ড নিতে পারবেন। পিন্টারেস্টের পোর্টফোলিও কোথাও পেতে হবে না, পিন্টারেস্টের পোর্টফোলিও নিজে তৈরি করবেন। ইউটিউব শর্টস ডাউনলোড কিভাবে করবেন? ইউটিউব শর্টস কেন ডাউনলোড করবেন? কপিরাইটেড কন্টেন্ট দিয়ে তো কাজ হবে না, কপিরাইটেড কন্টেন্ট দিয়ে কাজ করা যাবে না। এসএসডিএমআইডি তে লগ ইন প্রবলেম করতেছে, আপনি আপনার নেট কানেকশন ঠিক আছে নাকি দেখেন, এবং গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করেন, গুগল ক্রোম। এবং গুগল ক্রোমে যদি আপনার জিমেলটা দিয়ে লগ ইন থাকেন তাহলে খুবই ভালো হয়। আপনি আপনার ফোনের ডাটা বা কম্পিউটারের ডাটা অল ক্লিয়ারও দিতে পারেন, এই যে দেখেন, আমি এখানে গেলাম ডিলেট ব্রাউজিং ডাটাতে, যে আমি যদি এখানে অল টাইমের ডাটাগুলো ক্লিয়ার করে দেই তাহলেও কিন্তু হবে, আপনি চাইলে কুকিজ থেকে শুরু করে সব ক্লিয়ার করে দিতে পারেন। ডাক্তার হিসেবে রোগীদের চিকিৎসা করুন, বাহ! গেম বানাইছে ডাক্তারির উপর, ভালোই তো, হেলথ নিয়ে। মানে আপনি ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, ডিজিটাল মার্কেটার হন, অথবা ফ্রিল্যান্সার, গ্রাফিক্স ডিজাইনার, ভিডিও এডিটর হন, অথবা এআই এক্সপার্ট হন, অথবা যাই হন না কেন, স্টুডেন্ট হন না কেন, নিজের একটা ওয়েবসাইট, নিজের ক্যাটাগরিতে, নিজের যে সেক্টরটাতে আছেন সেই সেক্টর নিয়ে ওয়েবসাইট বানানো, গেম বানানো, এটা কিন্তু ভালো একটা প্র্যাকটিস, এটা একটা ভালো একটা অপশন। এখন ঘরে ঘরে ওয়েব ডেভেলপার হয়ে যাবে, এখন ঘরে ঘরে সবাই ওয়েব ডেভেলপমেন্ট পারবে। আমাদের এসআরডিএমআইটি একটু দেখেন, স্টুডেন্টরা টাকা পয়সা ইনকাম করতেছে, আমাদের স্টুডেন্টরা কিন্তু ভালো টাকা পয়সা ইনকাম করতেছে ডিজিটাল মার্কেটিং এবং এআই এর ব্যবহার শিখে। এগুলো সব এআই দিয়ে বানানো, এআই দিয়ে কিন্তু বানানো সবকিছুই করা যায় এআই দিয়ে। আজকে রাতে এআই কন্টেন্ট ক্রিয়েশনের ক্লাস হবে, তো অপেক্ষা করেন, আজকে রাতে কিন্তু অস্থির একটা ক্লাস আপনারা পেতে যাচ্ছেন, অনেক কিছু শিখবেন, অনেক কিছু জানবেন, যেটার জন্য আজকে রাতের ক্লাসের জন্য অপেক্ষা করেন। ওয়েবসাইটে এই ক্লাসগুলো কি পাবো? এটা ওয়েবসাইটে পাবেন না, এগুলো আমাদের ফেসবুকের লাইভ সেকশনে পাবেন, অথবা আমাদের ইউটিউব চ্যানেলে যে সেখান থেকে পাবেন। এই যে দেখেন, আপনি যদি একটু নিচে যান, ক্লাসের রেকর্ডিং কিন্তু আছে, এখানেই দেওয়া আছে। আর বেটার কোয়ালিটি দেখতে চাইলে ইউটিউবে যেতে হবে, 19 ঘন্টা আগে দেখেন আমরা লাইভে ছিলাম, সেটা এখানেই দেখা যাচ্ছে। তো এই 1 ঘন্টা 35 মিনিটের ভিডিওটা এখান থেকেই দেখে নেন, কাজ শেষ।
এখন পর্যন্ত দেখেন প্রায় 1,20,000 মানুষ দেখেছে এটা, 1,20,000 মানুষ। এই লাইভ ক্লাস 1,20,000 মানুষ দেখেছে। বুঝতে পারতেছেন ব্যাপারটা? আর আজকে রাতেও 8টার দিকে ক্লাস হবে, সো 8টার দিকে জয়েন থাকতে হবে। 8টার দিকে আমাদের ফেসবুকে লাইভ হবে। ফেসবুকে লাইভ ভিডিও দেখবেন, লাইভ শেষে এই রেকর্ডিং ক্লাসটা ফেসবুকে তো থাকবেই, পাশাপাশি ইউটিউবে আপলোড করে দেওয়া হবে। এই যে যেমন ইউটিউবে দেখেন, আমি এখানে ইউটিউবে আছি, ইউটিউবে অলরেডি কিন্তু 2,000-এর মতো মানুষ দেখে ফেলেছে। এবং আপনি এখানে ফিডব্যাক গুলো দেখতে পারবেন যে কার কিরকম লেগেছে। আপনার কোনো প্রবলেম থাকলে সেটা নিয়েও কথাবার্তা বলতে পারেন। আপনার কোনো কিছু জানানো থাকে সেটা নিয়েও বলতে পারেন, ফেসবুকে এবং ইউটিউবের কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। ওকে? যারা ক্লাস করতে পারেন রেকর্ডিং ভিডিও দেখবেন। যারা এখনো আপনার আইডি এবং ব্যাচ নাম্বার পান নাই, তারা ফ্রি কোর্স গুলোতে ভর্তি হবেন। আজকে রাতে এআই কন্টেন্ট ক্রিয়েশন শেখাবো, ভিও থ্রির ব্যবহার শেখাবো, পাশাপাশি বিভিন্ন এআই কন্টেন্ট বানানো শেখাবো ফ্রিতে, সম্পূর্ণ ফ্রি অফ কস্ট। যেই কাজের ডিমান্ড ফাইবারে 17 লাখ হয়ে গেছে, 1,000 বার যদি আগে ছিল ডিমান্ড, তাহলে এখন 17 লাখ ডিমান্ড। আপনার মানুষ সার্চ করতেছে এআই কন্টেন্ট ক্রিয়েশনে, সেই এআই কন্টেন্ট ক্রিয়েশনের কাজ আপনাদেরকে আজকে রাতে ফ্রিতে শেখাবো। আচ্ছা, তো আজকে রাতে সবাই থাকবেন। আর এতক্ষণ পর্যন্ত যে আপনারা লাইভে জয়েন ছিলেন, এটার জন্য থ্যাংক ইউ সো মাচ। আপনারা অনেক কিছু শিখেছেন, খুব ভালো কাজ করতেছেন, খুব ভালোভাবে আগাচ্ছেন। হোমওয়ার্ক গুলো দেখলাম, আমার মন ভরে গেছে, আমার খুব ভালো লাগছে আপনাদের হোমওয়ার্ক গুলো দেখে। এত সুন্দর হোমওয়ার্ক আমি এক্সপেক্টই করিনি যে আপনারা করতেছেন। কেউ ই কমার্স ওয়েবসাইট, কেউ পার্সোনাল ওয়েবসাইট, কেউ পোর্টফোলিও ওয়েবসাইট, কেউ জুতা বিক্রি করা, কেউ জামা বিক্রি করা, কেউ ডাক্তারি ইনফরমেটিভ ইনফরমেশন দেওয়ার জন্য ওয়েবসাইট বানাচ্ছে, কেউ বাংলাতে বানাচ্ছে, কেউ ইংরেজিতে বানাচ্ছে। জাস্ট আমার দেখে মন ভরে গেছে যে এত সুন্দর কাজ আপনারা করছেন। গেমও খুব ক্রিয়েটিভ ক্রিয়েটিভ গেম বানাইছেন। তো এই নলেজটা কন্টিনিউ করেন, এবং আপনাদের প্রত্যেকদিনই নতুন নতুন কিছু জিনিস শেখানোর চেষ্টা করব। তো প্রত্যেকদিন ক্লাস করেন, সময় মতো রাত 8টায় ক্লাসে জয়েন করবেন, এবং দুপুরে 3টায় সাপোর্টেও জয়েন করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আজকে রাতে আবার দেখা হচ্ছে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।